আপনারা খুবই টান টান উত্তেজনা অপেক্ষা করছেন আমাদের এই অনলাইন ওয়ারে। সো আমরা খুব অল্প সময়ের ঘোষণায় এই চমৎকার ইভেন্ট বা সেশনটি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আমাদের আজকের সেশনে আমরা অনলাইনে একটা ফাটাফাটি যুদ্ধ দেখব যেখানে পেইড এবং অর্গানিক মার্কেটিং নিয়ে কথা হবে এবং ২ জন খুব লড়াকু যোদ্ধা আমাদের সাথে আছেন। আমাদের সাথে পেইড নিয়ে লার্নিং বাংলাদেশের সাব্বির ভাই আছেন। আর সাথে অর্গানিক নিয়ে লড়তে আছেন আমাদের সাথে চমক বিশ্বাস। সো দাদা কি অবস্থা আপনাদের? সাব্বির ভাই। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম আরাফাত ভাই। থ্যাংক ইউ ফর দ্য ইন্ট্রোডাকশন। আর হচ্ছে চমকদা, নমস্কার। এবং আজকে যেহেতু আপনি আমার অপোনেন্ট, আজকে কিন্তু আমি চিনবো না যে আপনি কে, ঠিক আছে? আজকে তুমুল হচ্ছে তর্ক বিতর্ক চলবে কিন্তু। অবশ্যই কথাই বোঝা যাচ্ছে উত্তেজনার তেজ। তো চমক বিশ্বাস। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এবার আপনার উত্তেজনা দেখতে চাই আমরা। আপনি কি করতে চান আজকে? করতে যাচ্ছেন? আসলে আমাদের যেহেতু টপিকটা হচ্ছে অর্গানিক ভার্সেস পেইড, তো আমি আসলে অর্গানিকের ইম্পর্টেন্সটা মানুষ যে ভুলে যায় সেটা তুলে ধরবো যে অর্গানিক কতটা হিট করতে পারে এবং কতটা জনপ্রিয় এবং কতটা স্ট্যান্ডার্ড ওয়ে অফ মার্কেটিং সেটা আমি প্রমাণ করবো। আচ্ছা আর আমরা হ্যাঁ, সাব্বির ভাই হ্যাঁ, আপনি বলেন। আরাফাত ভাই, তারপর আমি আমি শুরু করে এখনই তো দিচ্ছি। অপোনেন্ট মোডে চলে গেছি। এই যে এত সুন্দর করে বললো আরাফাত, এই চমকদা, যিনি এইটার আচ্ছা, প্রমোশন বুঝে পেতে, আমিও এট দ্য সেম টাইম আমি এটা সবাইকে জানিয়ে রাখতে চাই যে আপনার বাজেট যখন সীমিত, আপনি যখন হচ্ছে মনে করেন দ্রুত রেজাল্ট পাবেন, তো আমি গুরুত্ব দিব হচ্ছে যে আপনার পেইড প্রমোশনে। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। লেটস সো বিগিন দেন। আমরা চমক বিশ্বাসকে দিয়ে শুরু করি। যেহেতু অর্গানিকটা শুনতে মানুষজন পছন্দ করে। যাই হোক আমি কোনো পক্ষপাতিত্ব করছি না আজকে। আমি অর্গানিক এবং পেইড ২ টা নিয়েই কাজ করি এবং আমি চাই যেকোনো একজন জিতে যাক। হ্যাঁ? যে জিতবে আমি তার পক্ষেই কথা বলবো। সো চমক বিশ্বাস অলরাইট, শুরু করেন অলরাইট, আজকে। অলরাইট। তো প্রথম কথা, এখানে কোনো পার্টিকুলার মানে মার্কেটিং চ্যানেলস নিয়ে কথা বলতেছি না। আমরা কথা বলতেছি কি নিয়ে, সেটা হচ্ছে অর্গানিক পেইড মার্কেটিং। আর অ্যাটলিস্ট হ্যাঁ, হতে পারে ফেসবুক মার্কেটিং, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং, হোয়াটএভার দ্য মার্কেটিং, ইটস অর্গানিক। তো প্রথম বিষয় হচ্ছে আজকে যে আমাদের এই প্রমোশনটা চলতেছে বা আমরা যে এই জিনিসটা আমরা দেখাচ্ছি অডিয়েন্সকে, সেটার জন্য কোনো অ্যাড কিন্তু বুস্ট করা হয়নি বা কোনো ক্যাম্পেইন কিন্তু আপনি করেন নাই। সো এটা কিন্তু ন্যাচারালি হয়েছে, মানে ফেসবুকে কিন্তু আমরা অর্গানিক্যালি চেষ্টা করছি ভাইরাল করার জন্য। সো প্রথম হিট যে আজকে যে আমাদের সেশনটা ইভেন্টটা, এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল যে আপনি যদি এই সেশনে জয়েন করতে চান তাহলে আপনার মানুষকে শেয়ার করেন, তাহলে কিন্তু আমরা কি করব, আপনাকে এই জুমে কিন্তু আমরা নিয়ে আসবো, একসাথে আড্ডা দিব। তো সেখানে কিন্তু প্রথমেই আমরা হিট করছি অর্গানিক মার্কেটিং দিয়ে। তার মানে এটা কিন্তু মোটামুটি প্রমাণিত যে ফেসবুকে দিও, ফেসবুক বা যে কোনো মার্কেটিং চ্যানেলকে আপনি চাইলে আপনার স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু আপনি অর্গানিক্যালি অডিয়েন্সকে রিচ করতে পারবেন। এটা হচ্ছে আমার প্রথম শর্ত। আপনি চলে যাওয়ার কথা গেছে, আপনি বলেন এবার। মাননীয় মাননীয় বিচারক আরাফাত ভাই, আমার কথা হচ্ছে যে এই যে আমরা আজকে অর্গানিকের যে এক্সাম্পলটা দিলেন, হ্যাঁ চমকদা, তো এই অর্গানিকের পিছনে কিন্তু অনেক বড় পেইডের একটা হাত আছে। কারণ আমাদের লার্নিং বাংলাদেশ আমরা শুরু থেকেই কিন্তু পেইড প্রমোশন দিয়েই আর কি আজকে এই আমাদের ৩০,০০০-এর একটা মেম্বার তৈরি হয়েছে। এবং এখন কিন্তু আমরা সাহস করে হচ্ছে অর্গানিক পোস্ট করতে পারি, কারণ আমরা জানি এখন অর্গানিক পোস্ট করলে ২-৩ হাজার মানুষের কাছে পৌঁছাবে, সেখান থেকে হয়তো বা যাবে। কিন্তু যদি এরকম হইতো যে আমার বিজনেসটা একেবারেই নতুন, আমার হচ্ছে যে একেবারেই কোনো অ্যাক্টিভিটিস নাই, তখন আমি চমকদার কাছে প্রশ্ন করব, সেই অবস্থাতে যদি আমি একটা অর্গানিক পোস্ট দিতাম, তাহলে কি আমার আজকে এই আমাদের হয়তো এখন কতজন যতজন দেখতেছেন প্লাস হচ্ছে সামনে যতজন দেখবেন, হ্যাঁ, তারা কি সেই এই চান্সেসটা পাইতো কিনা? হ্যাঁ, তো আমরা মানে জাস্ট একটা সিঙ্গেল ইভেন্টের উপর বেস করে কিন্তু ডিসিশন আসতে পারি না। মাননীয় বিচারক তৌফিকুল আরাফাত না ভাই, আমার হ্যাঁ সবার প্রথমে খুবই চমৎকার একটা ঘূর্ণিবল দিয়েছিল এবং সেটাকে সাব্বির ভাই খুব দারুণভাবে ঠেকিয়েও দিয়েছেন, উইকেট বাঁচিয়ে ফেলেছেন। তো যাই হোক, আমরা এবার পেইডের পক্ষে কিছু শুনতে চাই সাব্বির ভাইয়ের কাছে। দেখি আপনার কাছে কোন স্পিন বা ঘূর্ণি আছে। আচ্ছা, তো আমি আপনাদের প্রথমে শুরুতে যেটা বলতে চাই যে মনে করেন আপনি আজকেই বিজনেস শুরু করতে চান কিংবা আগামী ১ সপ্তাহের মধ্যে বিজনেস শুরু করতে চান, তখন কিন্তু আপনাকে কেউ চিনবে না, আমাকে কেউ চিনবে না। হ্যাঁ, আমি নামার সাথে সাথেই হয়তোবা আমার যে ক্যাপিটালটা আছে, আমি কি চাইবো যে রোলিং মানি দিয়ে আমার বিজনেসটা যেন হচ্ছে গ্রো আপ হয়। আমি ১০ টাকা ইনভেস্ট করব, ওখান থেকে যদি আরো ১৫ টাকা চলে আসে তাহলে আমি ৫ টাকা রেখে আবার ১০ টাকা হচ্ছে ইনভেস্ট করব। এইভাবে হচ্ছে আমার বিজনেসটা গ্রো আপ করব। এটা শর্ট টাইমের মধ্যে করার জন্য কিন্তু অর্গানিকের আমার মনে হয় না কোনো মানে ভ্যালু এডিশন
মানে করতে পারবে। কিন্তু আমি যদি সেই সময় 10 টাকা ইনভেস্ট করে এটা ফেসবুক অ্যাড হোক কিংবা লিঙ্কডইন হোক কিংবা হচ্ছে ইমেইলের পিছনে হোক কিংবা এসএমএস হোক কিংবা গুগল অ্যাডস হোক, তখন কিন্তু আমরা সেখান থেকে একটা ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাচ্ছি। এবং এই যে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাচ্ছি, সেই রোলিং মানিটা দিয়ে কি হচ্ছে যে আমি বিজনেসটাকে গ্রো আপ করতে পারছি। এবং আমি তখন কিন্তু সাহস করতে পারবো, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমার কাছে এখন ইউজার আছে, আমার কাছে এখন হচ্ছে টাকা পয়সা আছে, আমি হচ্ছে এখন অর্গানিকের কিছু ট্রাই করি। কিন্তু আমি যদি টেস্টটাই না বুঝি, আমার দেখা গেল যে আমি অর্গানিক প্রথম থেকেই সাপোর্ট দিচ্ছি, চলে যাচ্ছি, কিন্তু কোনো লাভ হইতেছে না, 2 মাসের মাথায় আমার পুঁজি হারাবো, আমার ইন্টারেস্ট হারাবো, মোটিভেশন হারায় আমি কিন্তু বাসায় বসে যাব। ঠিক আছে? তো মাননীয় স্পিকার কিংবা মাননীয় বিচারক, আমার এই যে প্রশ্নটা আমি যে করলাম, যে উত্তরটা দিলাম, আমার মনে হয় আপনি এটা যদি থ্রো করে দেন আমাদের অপোনেন্টের কাছে, তাহলে বেশ ভালো একটা আমরা অলরাইট। উত্তর আশা করছি। অলরেডি অপোনেন্টের কাছে চলে গেছে, অপোনেন্টও রেডি, মুখে আছে, আমরা শুনি। আমি একটু অ্যাড করবো এখানে যে প্রথমে যখন কোনো বিজনেস নামতে হয় তখন বিজনেসে ইনভেস্টমেন্ট পাশাপাশি আমাদের মার্কেটিং বাজেট একটা ট্রু ফ্যাক্টর। বাট এখানে বিষয়টা হচ্ছে যে যখন মার্কেটিং বাজেট নিয়ে নামতেছে, মার্কেটিং করতে নামতেছে, অনেক বিজনেসে বাংলাদেশে মানুষ কিন্তু এই পেইড মার্কেটিংটা বোঝে না। আমরা যে সচরাচর যে ফেসবুক চালাচ্ছি, তো ফেসবুকে নরমাল ইউজ করছি, এটা এক ধরনের অর্গানিক মার্কেটিং। লাইক ধরেন যে আমি যখন কোনো ক্রিটিসিজম মূলক বা হচ্ছে কোনো কনস্ট্রাকটিভ মূলক কোনো পোস্ট আমি করি আমার প্রোফাইল থেকে, দ্যাট ইজ কিন্তু অর্গানিক। তো সেখান থেকে কিন্তু বেশ কিছু রিচ আমি পাই, বেশ কিছু পাই। হ্যাঁ, আমি মানি যে কিছু লিমিটেশন থাকে, বাট কেন প্রথমেই একটা মানুষ কিন্তু পুঁজি নিয়ে নামতে পারে না, সেক্ষেত্রে কিন্তু তখন তার অ্যাডস ম্যানেজার বা তখন তার যে পেইড মার্কেটিং থ্রুতে সে আসতে পারে না, এবং সে শিওর থাকে না তার কোন মার্কেটিং স্ট্র্যাটেজি করলে বা কোন পেইড প্রমোশন চালালে সে আলটিমেটলি সে রাইট রেজাল্টটা পাবে। কারণ আমরা পেইড মার্কেটিং ক্ষেত্রে যেটা আমরা জানি সেটা এবি টেস্টিং নামক কোনো একটা জিনিস আছে, এখানে আপনি একটা বাজেট নিয়ে নামবেন $9,000 বা $10,000, আপনি হুট করে একটা ক্যাম্পেইনের মধ্যে কিন্তু পুরো 10 বা $9,000 দিতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্প্লিট টেস্ট করতে হয়। কিন্তু আমরা এটুকু জানি যে মার্কেটিং চ্যানেলসের মধ্যে কিন্তু অর্গানিক হিসেবে রিচগুলো কিন্তু দেখতে পাই যে আমার পোস্টগুলো বা আমার এই বিষয়গুলো কোন কোন অডিয়েন্সে যাচ্ছে, তারা এটাকে নিচ্ছে কিনা, কোন পোস্ট কাজ করছে কিনা। সো আমি যদি ইনিশিয়ালি হুট করে বিজনেসে আমি টাকা খরচ করি, না বুঝে খরচ করি, তাহলে কিন্তু আমার টাকাও যাবে, সবই যাবে, আলটিমেটলি বুঝবো না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি নামেন, আপনি স্টাডি করেন, দেন হচ্ছে আপনি পোস্ট দেওয়া শুরু করেন, বিষয়টাকে দেখেন যে আসলে আপনার বিজনেসটা কোথায় যাচ্ছে, মানুষ নিচ্ছে কিনা, অর্গানিক্যালি ট্রাই করেন, কারণ স্ট্র্যাটেজি আলটিমেটলি কিন্তু আপনাকে সাকসেস বয়ে আনবে। সেক্ষেত্রে আমি বলবো যে হুট করে একদিনে বিজনেসে না নেবে, আমরা যদি অর্গানিক্যালি দেখি যে অডিয়েন্সটা কেমন হচ্ছে, তাহলে সেখানে বেটার রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমি দুইজনের জন্য একটা কোয়েশ্চেন করি যে আপনার বিজনেসের কনসিস্টেন্সি আর লং টার্মের জন্য আপনি পেইডে কি বলছেন আর অর্গানিকে কি বলছেন? আমি অর্গানিক আগে শুনতে চাই। ফাইন, দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, তো আমি এখানে যে চ্যানেলটি নিয়ে কথা বলবো, আমি কিন্তু কাউকে অফেন্ড করতেছি না, ঠিক আছে, আমি আমার বক্তব্যগুলো পেশ করতেছি। তো সিন্স আমার সার্চ ইঞ্জিন নিয়ে প্রচুর কাজ করা হয়েছে, আমি অনেকগুলো সাইট বানিয়েছিল, র্যাঙ্কিংও আনছি, লোকাল ইন্টারন্যাশনাল করছি। তো যেখানে হয় যে আমি কিন্তু ইনিশিয়ালি রেজাল্টটা পাই না অর্গানিক ক্ষেত্রে, বাট লং টার্ম বেনিফিট যদি আপনি পেতে চান, ফর এক্সাম্পল আপনি কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন, হতে পারে যে বেস্ট আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ, ফাইন। আপনি এটা যে লং টাইম গেম খেলতে চান, কারণ আমরা জানি গুগলে কিন্তু বা যেকোনো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু কোনো কিওয়ার্ড র‍্যাঙ্ক করা বা কোনো পেজ বা কন্টেন্ট র‍্যাঙ্ক করা একটু ডিফিকাল্ট, কিন্তু লং টার্ম রেজাল্ট কখন আপনি পাবেন, ওটার সার্চ ভলিউম চিন্তা করেন। সাপোজ ধরেন বেস্ট আইটি ইনস্টিটিউট বাংলাদেশ, এটা নিয়ে প্রায় বাংলাদেশের পিপল সার্চ করতে প্রায় 20,000। চিন্তা করেন আপনি 4 মাস সময় দিলেন, সেটাকে র‍্যাঙ্কিং আনলেন, তো প্রতি মাসে যদি সার্চ হয় 20,000, আপনি যদি র‍্যাঙ্কিং থাকতে পারেন টপ 5 এর মধ্যে, আপনি চিন্তা করেন আপনি 5 থেকে 6,000 অডিয়েন্স প্রতিনিয়ত পাবেন, একটা টাকা খরচ করা লাগবে না, জাস্ট খালি 4 মাস সময় আপনাকে অপটিমাইজ করতে হবে। এবং আরো মজার বিষয় হচ্ছে যে আপনি যে আপনার যা কম্পিউটার থাকবে আপনাকে ডিফিট করবে, তাদেরও কিন্তু সেই 4 থেকে 5 মাস সময় লাগবে আপনাকে কিন্তু র‍্যাঙ্কিং থেকে ফল করতে। তার মানে আপনি আরামসে এই যে 4 মাস কোনো টাকা খরচ না করে এই টপে থেকে আপনি যে প্রায় 30 থেকে 40,000 মেম্বার রিচ করতেছেন, এবং এরা হাই কোয়ালিটি ট্রাফিক। কেন হাই কোয়ালিটি ট্রাফিক? কারণ যারা সার্চ করে আসে, কিউরি করে আসে, তারা কিন্তু অনেক, আমরা যেটা বলি বটম অফ দ্য ফানেল লোক, মানে হচ্ছে তারা কিনতে চায় বা তারা জানতে চায়, এবং এই জন্য কিন্তু আমার ওয়েবসাইট বা আমার পেজে কিন্তু আসে। সেক্ষেত্রে লং টার্ম বেনিফিট করার জন্য কিন্তু এই অর্গানিক চ্যানেল ছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না। সাব্বির ভাই, আমি আপনার কাছে আসতেছি, বাট তার আগে একটা দুঃসংবাদ জানাই আপনাকে। আমাদের কমেন্ট বক্সে কিন্তু যুদ্ধ চলতেছে এবং এখানে 90% কিন্তু চমক দাদার পক্ষে। সো পরের কমেন্টগুলো যেন আপনার পক্ষে হয়, এই জন্য আপনি কিছু বলেন। আমি প্রথমে বলতে চাই, যেহেতু আমি কোনো হচ্ছে
মানে কোথাও শেয়ার করি নাই, কোনো গ্রুপে দেওয়া হয় নাই, এবং আমার যেই লোকবল আছে, হ্যাঁ আমাদের লোকবল হচ্ছে খুবই হচ্ছে মনে করেন যে নিউট্রাল। আমরা এখনো ডিসকাশনই শুরু করলাম না। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওর মতো, যে আমি শুরুই করলাম না কিন্তু হচ্ছে আমার সব হচ্ছে পক্ষে বিপক্ষে চলে চমক আসছে। দাদা অন ফায়ার। এই ধরনের ব্ল্যাক হ্যাট এসইওর কারণে কিন্তু আপনার গুগল র‍্যাঙ্ক কি, আপনি যদি 1 বছরও কাজ করেন আপনার কিন্তু কোনো লাভ হবে না। গুগল যখনই বুঝতে পারবে যে আপনি ব্ল্যাক হ্যাট এসইও করতেছেন, আপনার র‍্যাঙ্ক কিন্তু একদম ধূলিসাৎ করে দিবে। ঠিক আছে? তো এই কাজ কিন্তু করা যাবে না। এটা আমরা কমেন্ট সেকশনে করতেছি, ইটস ওকে, কিন্তু রিয়েল লাইফে এই ধরনের ব্ল্যাক হ্যাট এসইওর প্র্যাকটিস কিন্তু বরবাদ করে দিবে। আচ্ছা যাই হোক, আমি এখন আমার প্রশ্নে আসতে চাই। ভাই আপনি যদি আমাকে কোশ্চেনটা করতেন। জি, আপনার বিজনেসের কনসিস্টেন্সি আর লং টার্মের জন্য আপনি পেইডে কিভাবে সাপোর্ট দিবেন? আচ্ছা এটা নিয়ে আমরা শুনতে চাচ্ছি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল যে আমরা যখন বিজনেস শুরু করি, হ্যাঁ তখন কিন্তু আমি জানি না যে আমার আসলে কত টাকা যাবে, কোথায় যাবে, কারা আমার কাস্টমার, কিংবা কোথায় আমাকে স্পেন্ড করতে হবে। চমকদা যেটা বললে যে আমার হচ্ছে $10,000 নিয়ে যদি আমি নামি কিংবা কিছু নামি, আমরা কিন্তু কখনোই পেইডে সেটা বলি না। আমরা বলি যে আপনি $1 খরচ করবেন। কেন $1 খরচ করবেন? কারণ আপনি দেখেন, আপনি যদি $1 নিয়ে নামেন তাহলে হচ্ছে আপনি ফেসবুকে 1 থেকে 3,000 মানুষের কাছে পৌঁছাতে পারবেন, এবং এই 1 থেকে 3,000 যে অডিয়েন্স থাকবে তারা কিন্তু আপনার সিলেকশন করে, এমন না যে আপনি গড়পড়তা সবাইকে হচ্ছে টার্গেট করে দেখাচ্ছেন। তো এই $1টা দিয়েই কিন্তু আপনি টেস্ট করতে পারতেছেন, এবং $1 দিয়ে যখন আপনি ক্রিয়েটিভটা সাজাবেন তখন কি হবে যে ওখান থেকে আপনার ইন্টারেস্ট আপনি বুঝে ফেলতে পারবেন, এবং তখনই কিন্তু হচ্ছে আপনি রেজাল্টও আশা করতে পারেন। এটা যদি গুগল অ্যাডস এর কথা ধরি, তাহলেও কিন্তু হচ্ছে আপনার সেম টাইপের $5 খরচ করলেও কিন্তু আপনার যে পরিমাণ ইমপ্রেশন এবং যা কিছু হবে ইউটিউবে আপনি চ্যানেল ধরে ধরে করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি এরকম হয় যে আপনি গ্রামের যারা মোশাররফ করিমের নাটক দেখে, কিংবা হচ্ছে যারা ধরেন হচ্ছে কোন একটা পার্টিকুলার সিরিজ দেখে, কিংবা হচ্ছে পার্টিকুলার ভিডিও দেখে, সেই ভিডিওতে টার্গেট করে কিন্তু আপনি অ্যাড দেখাতে পারছেন। তো এটা গেল কি ইনস্ট্যান্ট রেজাল্ট। এবং এখন যদি আমি লং টার্মের কথায় আসি, আপনার যদি অডিয়েন্স সাইজ যদি বাংলাদেশের মতো হয়, যেখানে বাংলাদেশে এখন এই মুহূর্তে কিন্তু 4 কোটি হচ্ছে ফেসবুক ইউজার আছে, এই 4 কোটির মধ্যে হয়তোবা আপনার অডিয়েন্স সাইজ হতে পারে যে অ্যারাউন্ড 50 লাখ থেকে 70 লাখ। এই যে 50 লাখ থেকে 70 লাখ, এদের মধ্যে থেকে চমকদা বলতেছে মাত্র 10-20 হাজার মানুষের কথা, যারা কিনা গুগল সার্চে 10-20 হাজার দিয়ে হচ্ছে আপনার রেজাল্ট খুঁজে পাবে অর্গানিক্যালি। কিন্তু আমি বলতেছি আপনাকে 20 থেকে 70 লাখের কথা, যে 20 থেকে 70 লাখ আপনি পেইড দিয়ে লং টার্ম স্ট্র্যাটেজি সাজিয়ে কনসিস্টেন্সি ধরে রেখে আপনি কিন্তু করতে পারবেন। জাস্ট একটা ক্যালকুলেশন করে ফেলেন, ক্যালকুলেটর হাতে নিয়ে, যে আপনি 20,000 করে মাসে হচ্ছে ধরেন, আমি ধরে নিলাম যে আপনি র্যাঙ্কিং এ চলে আসছেন, ফার্স্টে চলে আসছেন, আপনি 10,000 সার্চ, আপনার 10,000ই আপনাকে ক্লিক করতেছে। এই 10,000 দিয়ে যদি আপনি পুরো বছরও যদি হিসাব করেন, 70 লাখে পৌঁছাইতে আপনার কতদিন সময় লাগবে? আর আপনি যখন রোলিং মানি দিয়ে হচ্ছে একটা পুরো মার্কেটিং স্ট্র্যাটেজি সাজায় ফেললেন পেইড মার্কেটিং এ, আপনি কিন্তু এই 70 লাখকে চাইলে 1 মাসের মধ্যেও আপনি নিয়ে আসতে পারবেন, কিংবা হচ্ছে 5 মাসের মধ্যে কিংবা 1 বছরের মধ্যে আপনি কভার আপ করে ফেলতে পারবেন। তার মানে কি, যে আমার যে বিজনেস গোল আছে, আমার যে স্ট্র্যাটেজি আছে, এটা কিন্তু ডিফাইন করা না, যে আমি ডিফাইন করতে পারতেছি, কিন্তু আমি ওই অর্গানিকের উপর বেস করে, অর্গানিকের উপর মানে তাকিয়ে একদম স্বপ্নের মতো করে দেখে আসতেছি কবে আমার ওই 20 লাখ হবে, কবে 20,000 হবে, এইসব কিন্তু করা লাগবে না। তা আমার কাছে মনে হয় যে মাননীয় স্পিকার, বিচারক, যে আমার যে বিজনেস গোল থাকবে, আমার যে টার্গেট অডিয়েন্স সাইজ থাকবে, মার্কেট সাইজ থাকবে, এটা অর্গানিক দিয়ে আপনি হয়তো বা ক্যাপচার করতে পারবেন না, স্বপ্নেও দেখতে পারবেন না, কিন্তু পেইড দিয়ে কিন্তু এই কাজটা দীর্ঘ সময়ের জন্য করা সম্ভব। রাইট, সাব্বির ভাই পেইড এর জন্য আপনি দারুণ কিছু বিষয় বললেন এখানে অডিয়েন্স এবং গোল ডিফাইন নিয়ে। আচ্ছা, আমরা একটু এই পার্সপেক্টিভে কিছু যুক্তি খণ্ডন করার জন্য আবার চমককে আহ্বান জানাবো। বাট তার আগে একটু বলে রাখি, সাব্বির ভাই, আপনার জন্য দর্শকের এন্ড থেকে একটা খুবই মানে দুর্দান্ত একটা ডেলিভারি আসছে, সেটা আমি বলবো। বাট তার আগে একটু চমক দাদার কাছে শুনবো যে আপনার কথাগুলো, যে এতক্ষণ যে কথাগুলো বললো এগুলো নিয়ে কি যুক্তি দিতে চান। প্রথমত আমি মানলাম যে অডিয়েন্স টার্গেটিং করা যায়, ফাইন, এটা এক টার্গেটিং বৈশিষ্ট্য, কারণ আমি টাকা খরচ করতেছি এই জায়গায়, রাইট? আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে স্যার? আমি একবার, আমার এখানে লেখা ছিল জি জি, আপনাকে দেখা যাচ্ছে, আপনি যুক্তি খণ্ডন করুন, আপনি ওকে যুক্তি ওকে। খণ্ডন করুন। প্রথমত আমরা ঠিক আছে, আমি মানলাম যে আমি $1 দিয়ে রান করতে পারি, বাট সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু আমি $1 দিয়ে রান করতে পারবো না, যদি আমি চিন্তা করি। কারণ আমাদের বাংলাদেশের জন্য ফাইন, আমি ফেসবুকের জন্য অ্যাড ইউজ করতেছি, বাট এছাড়া আমার অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে কিন্তু আমার $1 দিয়ে রান হবে না। আপনি লিঙ্কডইন কথা চিন্তা করেন,
সেখানে আপনি $1 দিয়ে কিন্তু ক্যাম্পেইন রান করতে পারবেন না, সোজা কথা। আপনি যদি প্রফেশনাল নেটওয়ার্ক চান সেখানে লিঙ্কডইনে কিন্তু আমাদের ফেসবুকের থেকে অনেক অর্গানিক রিচ পায়। আপনি যদি কম্পেয়ার করেন, এবং আমি এই ডেটা অ্যানালিসিস দেখেছি যে ফেসবুকের থেকে নরমালি রিচ হয় লিঙ্কডইনে খুব ভালো কন্টেন্টগুলো অনেক বেশি। তার মানে আমি কিন্তু দেখতে পাচ্ছি অর্গানিকের একটা ভ্যালু প্রোভাইড আছে। এবং সবথেকে বড় প্রমাণ যে আমার আব্বু অর্জুন বিশ্বাস, সবাই অনেকে চেনে, আমাদের একটা পেজ আছে নাম অগ্নি টিভি। আমরা কোনো একটা সিঙ্গেল অ্যাড স্পেন্ড করি নাই, একটা টাকাও স্পেন্ড করি নাই। সেখানে আমরা যেটা করছি কোয়ালিটি কন্টেন্ট, ইউজার ডিফাইন্ড কন্টেন্ট। দ্যাট মিনস ইউজার যেটা চায়, তাদের যে বিষয়টা সেটা যখন আমি ফুলফিল করব, তখন there is a magic behind all those algorithm। সবাই চায়, প্রত্যেকটা প্ল্যাটফর্ম চায়, whether it is paid or not। আপনাদের পেড এর মধ্যেও কিন্তু অপশন চলে, অ্যাডভার্টাইজার অপশন চলে। মানে আপনার কন্টেন্ট যদি ঠিক না থাকে, এবং আপনার অ্যাড আদৌ রান হবে কিনা আমি বলতে পারবো না, ঠিক আছে? সো খালি বললেই হলো না যে আমি অ্যাড চালাবো। অ্যাড রান হওয়ার জন্য কিন্তু অ্যালগরিদমের বিষয় কিছু আছে, যে আমি অপশন করতেছি, কাদের সাথে কম্পিটিশন করতেছি, এখানে ফ্যাক্টর থাকে। কিন্তু যদি কোয়ালিটি কথা চিন্তা করেন, কারণ কোয়ালিটি কন্টেন্ট ইজ দ্য মেইন কি টু সাকসেস ফর অর্গানিক মার্কেটিং। তো সেই ক্ষেত্রে আমি যে দেখতে পাই অগ্নি টিভি নামক যে পেজটা আছে, সেখানে একটা টাকা খরচ করিনি, উই আর্ন মোর দেন $800 লাস্ট ইন 4 মান্থস খালি অর্গানিক কন্টেন্ট দিয়ে। এবং এমন অর্গানিক কন্টেন্ট, ভাইরাল কন্টেন্ট যে ইউজার এতটাই নিছে, এটা অটোমেটিক্যালি কিন্তু রিচ সংখ্যা বেড়ে গেছে। তার মানে কিন্তু বুঝতে পারতেছি যে আমার অডিয়েন্স গুলো কি চাচ্ছে, বিজনেস পারপাস কেন হবে। আমি যদি কন্টেন্ট চিন্তা করি, মার্কেটিং পারপাস চিন্তা করি, সেখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরও কিন্তু বেঁচে আছে এই অর্গানিক মার্কেটিং থ্রুতে। আচ্ছা, আরেকটা কথা আমি কাউন্টার দিব, সেটা হচ্ছে যে আমরা এই যে 20,000 একটা কিওয়ার্ডের ভলিউম বললাম 20,000, বাট আমি একটু স্যারের কাছে জিজ্ঞেস করবো, আরাফাত স্যার আপনি হয়তো জানেন যে এই এসইও র‍্যাঙ্কিং এর জন্য কখনো গুগল একটা কিওয়ার্ড জন্য একটা কন্টেন্ট র‍্যাঙ্কিং দেয় না। দেয়ার আর নাম্বার অফ কিওয়ার্ডস যে গুগল র‍্যাঙ্কিং দেয়। তার মানে আমি যদি টার্গেট করি যে বেস্ট আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এটার জন্য যদি হয়ে থাকে 20,000 সার্চ ভলিউম, এন্ড আমার যদি কন্টেন্টের লেন্থ হয় প্রায় 1000 থেকে 2000, সেখানে কিন্তু গুগল মাল্টিপল কিউরিজ ক্যাপচার করে, সেগুলো সার্চ ভলিউম যদি মিলাই, তাহলে কিন্তু সেটা প্রায় 1 লাখ বা 1.5 লাখের পর্যায়ে চলে যায়। তার মানে কিন্তু আমার অর্গানিক খেলাটা কিন্তু জমতেছে। তার মানে আমি তো মোর কন্টেন্ট আমি অর্গানিক পুশ করব, এন্ড সেটা র‍্যাঙ্কিং আসবে, আমি তো মোর কাস্টমার পেতে থাকবো, এন্ড এটা আরো দ্রুততম হতে থাকবে আমার অ্যাড ক্যাম্পেইন থেকে। আমি কয়দিন অ্যাড চালাবো? আমি যদি প্রতিনিয়ত অ্যাড চালাতে থাকি, আমি আস্তে ফুতর হয়ে যাব। যদি আমি এই কন্টেন্ট বিল্ড আপ করতে পারি, কন্টেন্ট মার্কেটিং বিল্ড আপ করতে পারি, এন্ড হাবস্পট একাডেমি কিন্তু টিকে আছে অনলি ফর কন্টেন্ট মার্কেটিং। তারা কিন্তু এই কন্টেন্ট মার্কেটিং নিয়ে অনেক বেশি রিসার্চ করে, ডেটা রিসার্চ করে। তখন যেটা হয়, ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট, ইউজার ওরিয়েন্টেড কন্টেন্ট, এবং যেটা মানুষের দরকার সেই অনেক ট্রেন্ডি কন্টেন্ট ক্যান মেক ইউ রিচ দেন পেইড অ্যাডস। এটা আমার বক্তব্য। লজিক এবং কাউন্টার লজিকে দুর্দান্ত ভাবে জমে উঠেছে আমাদের আজকের অনলাইন ওয়ার্ল্ড, এবং চমৎকার একটা জায়গায় আছে আমাদের এই অনলাইন ওয়ার্ল্ডটা। এবং কন্টেন্ট নিয়ে দারুণ ভাবে ডিফিট দিচ্ছেন চমক, আর সাথে সাথে সাব্বির ভাই ক্যাম্পেইন নিয়ে, অডিয়েন্স নিয়ে খুবই চমৎকার ভাবে ডিফিট দিয়ে যাচ্ছেন। সো জমে উঠেছে, অ্যাকচুয়ালি আমাদের এই কন্টেস্টটা জমে উঠেছে, এবং খুবই ইউনিক একটা কনসেপ্ট আমাদের বাংলাদেশে। আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে, আমরা অনলাইনে অর্গানিক এবং পেইড নিয়ে একটা অনলাইন ওয়ার করছি বা ডিবেট করছি, যেখানে আমাদের সাথে অসংখ্য ভিউয়ার্স আমাদেরকে শুনছেন, আমাদেরকে দেখছেন এবং কমেন্ট করছেন। সো এর মধ্যে একজন কমেন্ট করেছেন, আমাদের ভিউয়ার্স একজন নাইমুল ইসলাম সনদ, যে পেইড অ্যাড কেউ দেখতে চায় না। দাদার কাছে না, সাব্বির ভাই কি বলবেন? পেইড অ্যাড কেউ দেখতে চায় না কেন? আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে। পেইড অ্যাড আমরা যদি হচ্ছে ডেটা ড্রিভেন ওয়েতে না ছাড়ি, তখন হয়তোবা কেউ দেখবে না। কিংবা যদি আমি একই ধরনের অ্যাড কন্টেন্ট বারবার ছাড়ি, যেটা বাংলাদেশে বেশি করি, তখন কিন্তু কেউ দেখতে চাইবে না। ইনফ্যাক্ট আমাদেরও এরকম হয় যে আমাদের অনেক অ্যাড হচ্ছে মানুষ বারবার দেখে, সেটা আমাদের ফল্ট। হ্যাঁ, কিংবা আমরা যারা এইভাবে ফলো করি, ডেটা ড্রিভেনটা একদম পারফেক্টলি ফলো করতে না পারি, তখন কিন্তু এই ধরনের সমস্যা হয়। কিন্তু আরাফাত ভাই, এটা আপনিও খুব ভালো করে জানেন, যদি আমরা ডেটা ড্রিভেন ওয়েতে একদম ইভেন্ট সেট করে, যে যারা কিনা আমি ধরেন হচ্ছে যে 10,000 টাকা ইনভেস্ট করলাম, এর মধ্যে যারা আমার পণ্য কিনে ফেলছে কিংবা ইন্টারেস্ট আছে, তাদেরকে আমি এক ধরনের অ্যাড দেখালাম, রিটার্গেট করে দেখালাম। কিংবা হচ্ছে যারা মনে করেন যে আমাদের কিনে নাই কিন্তু ইন্টারেস্ট আছে এখনো, তারা অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে কিংবা অ্যাবান্ডন করেছে, তাদেরকে কিন্তু আমি আবার অন্যভাবে অ্যাড দেখাতে পারবো। কিংবা হচ্ছে যারা আমাদের অলরেডি সব অলরেডি ডান, তাদের মতো আরো কতজন আছে, লুক অ্যালাইক হোক কিংবা যা কিছু, এগুলো কিন্তু করার অপশন আছে। আমি কিন্তু হচ্ছে চমকদার কাছে একটা কোশ্চেন ছুড়ে দিতে চাই, যে এই যে ডেটা ড্রিভেন ওয়ে, হ্যাঁ, এই যে আমি যে রিটার্গেটিং করে আবার যে অ্যাড দেখাতে পারতেছি, আমি যে রিটার্গেটিং করে হচ্ছে আবার
একদম কোহর্ট অ্যানালাইসিস করে আমি ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কন্টেন্ট জেনারেট করে আমি পেইড প্রমোশনের মাধ্যমে পৌঁছাতে পারতেছি, এইটা কি অর্গানিক ওয়েতে করা সম্ভব কিনা? যে মানুষটা আমার ওয়েবসাইটে আজকে ভিজিট করলো তাকে কি আমি আবার টার্গেট করে অর্গানিক্যালি দেখাতে পারবো কিনা, এক। 2 নাম্বার হচ্ছে যে মানুষটা আমার থেকে আজকে কিনে ফেললো তার মতো আরো কতজন ইউজার আছে পুরো বাংলাদেশে কিংবা পার্টিকুলার এরিয়াতে, আমি সিলেক্ট করে দিব, সেটা কি করার অপশন অর্গানিকে আছে কিনা। 3, যে আমার যে কিওয়ার্ড গুলোর কথা বলতেছে চমকদা যে 10,000 কিওয়ার্ড এরকম, বাংলাদেশে এরকম সার্চের ভলিউম কি আছে কিনা, মানুষ কি কিনে কিনা, সেই প্যাটার্নটা কি আমরা ফলো করি কিনা। হ্যাঁ, সেই 3টা কোশ্চেন ধরে আমি হচ্ছে কোশ্চেন ছুড়ে দিতে চাই সাব্বির আমাদের ভাই, opponent 3টা এর কাছে। বাউন্সার একসাথে দেওয়া ঠিক না, তারপরে আপনি দিয়ে দিয়েছেন, এখন বাকিটা চমকের উপরে। তো চমক, আপনি যদি শুরু করতেন একটা একটা করে। আচ্ছা, আমাকে যদি প্রথমে ফার্স্ট মানে কোশ্চেনগুলো করতে না সুবিধা হতো, মানে যেহেতু মাননীয় স্পিকার আপনি আমাকে একটা একটা করে কোশ্চেন করেন আমি উত্তর দিচ্ছি। প্রথম কোশ্চেন। আচ্ছা, আমি আমি আবার বলতেছি, প্রথম কোশ্চেন যেটা, যে আমার অর্গানিক যখন আমি মার্কেটিং করব তখন আমার রিটার্গেটিং করার অপশন থাকে কিনা, যে আমি রিটার্গেট করে তাকে হচ্ছে মানে ইউজার ফ্রেন্ডলি ভাবে আমি দেখাতে পারবো কিনা, যে ইউজার যেইগুলো করে নাই কিংবা যে ইউজার যেটা পছন্দ করতেছে তাকে আমি আবার কিভাবে পাঠাবো কিংবা কিভাবে করব। ঠিক আছে, আমি একটু বলতে চাই এখানে কোনো কিছু জোর জবরদস্তি পছন্দ না কারো। হ্যাঁ, আমাকে যদি একটা শার্ট দেখাইতে চায়, আমি মানলাম আমি টার্গেটেড অডিয়েন্স করলাম, তাদের ইন্টারেস্ট এটা, তাদের ডেমোগ্রাফি জানতেন, কিন্তু একটা বিষয় এখানে আছে। বিষয়টা হচ্ছে যে তাকে আমি জোর পুরস্কার আমি একটা দেখাচ্ছি, এ ভাই তোমারটা লাগবে, তুমি নিবা? আচ্ছা নিবা না, ফাইন ঠিক আছে, তুমি আমার ওয়েবসাইটে ভিজিট করো, দেখো ভালো লাগতে পারে তোমার, ঠিক আছে। আসলো, আসার পরে তাকে আমি ধরে ফেললাম আমার এই পেইড মাধ্যম দিয়ে, তাকে বারবার দেখা যায় তুমি নাও, নিচ্ছ না কেন, তোমরা নিতে বলছো তুমি নাও, ঠিক নিচ্ছ না, তোমার জন্য 20% অফার করতেছি, নাও নাও। সেই লোকটা কিন্তু আলটিমেটলি কি করতে পারে, একটা কি করতে পারে, সে রিপোর্ট করে দিতে পারে যে হ্যাঁ আমি দেখবো না, সোজা কথা আমি অ্যাড দেখবো না, কারণ বারবার আমার বিরক্ত করতেছে, প্রথম কথা। কিন্তু যে মানুষটা সার্চ করে আসবে যে আই ওয়ান্ট আ টিভি ফর এক্সাম্পল, হোক যে কোনো কিওয়ার্ড হোক, যে মানুষটা সার্চ করে আসবে বা অর্গানিক তার চোখে পড়বে বিষয়টা, সে কিন্তু বিরক্ত করে কিন্তু কন্টেন্টটা দেখে না, তার ভালো লাগে বলে সে দেখতেছে। তার মানে এখানে কিন্তু বুঝতেই পারতেছি যে আসলে অর্গানিকের ভ্যালুটা কত। আমি কাউকে জোর করতেছি না, আমি টার্গেটিং করতে পারছি না, ভালো কথা। কিন্তু যে মানুষটা ফর এক্সাম্পল বেস্ট বেস্ট মাইক্রোফোন ইন বাংলাদেশ ফর এক্সাম্পল, এই কিওয়ার্ডটা লিখে যখন আসবে, দ্যাট মিন্স ইজ আমার কাস্টমার, আমার সেল হলেই হলো। কারণ এটার জোরে কিন্তু বাংলাদেশে আজকে ফ্রিল্যান্সিং এ বা আমাদের এই অনলাইন মার্কেটিং এ অ্যামাজন অ্যাফিলিয়েটের অভাব নেই। সবাই কিন্তু এই অ্যামাজন অ্যাফিলিয়েট করে দে আর্নিং মোর দ্যান $1000 মান্থ। কেন করতেছে? বিকজ তারা এই ধরনের হাই স্পেসিফিক কিওয়ার্ড এবং ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট জেনারেট করতে পারছে এবং এগুলো অর্গানিক্যালি র‍্যাঙ্কিং কিন্তু করতেছে। তার মানে আমার তো দরকার নেই বারবার কাউকে রিটার্গেটিং করা। আমি তো যদি আমার ইউজারকে দেখাইতে পারি হোয়াট আই হ্যাভ এবং তাদের এই স্পেসিফিক কিউরি দিয়ে, তাহলে কিন্তু আমার চটপট কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, আমি এখানে একটু ভেটো দিতে চাই চমকদার, যেটা হচ্ছে মনে করেন আমি আপনারটাই ধরলাম যে অর্গানিক্যালি আমাকে খুঁজে পাইলো। হ্যাঁ, সে ছিল খুব হাড়ির মধ্যে, খুব তাড়াহুড়ার মধ্যে ছিল, সে অফিস থেকে ধরেন হচ্ছে বাসায় যাচ্ছে, এমন সময় সে বাসার যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে তার পছন্দের রেজাল্টটা খুঁজে পাইলো, কিন্তু এর পরপরই তার ধরেন হচ্ছে ফোনটা বন্ধ হয়ে গেল এবং সে কাজের ব্যস্ততায় ভুলে গেল। এই মানুষটাকে যে আপনার অর্গানিক্যালি আপনার কাছে আসছিল, আপনাকে খুঁজে পাইছিল, তাকে কিভাবে আপনি হচ্ছে আবার অর্গানিক্যালি আবার খুঁজে মানে টার্গেট করে দেখাবেন, এটার কি কোনো অপশন আছে কিনা? আপনি যদি অপশন চিন্তা করেন, সে না হয় আপনার কাকতালীয়ভাবে আপনার একটা অ্যাড পাইলো, ঠিক আছে। কিন্তু যে মানুষটা আলটিমেটলি ফর এক্সাম্পল এই দেখেন, আমি যদি লার্নিং বাংলাদেশ চিন্তা করি, যে মানুষ আপনার লার্নিং বাংলাদেশে ধরেন আপনার কোনো কন্টেন্ট দেখলো, অ্যাড দেখে বিরক্ত হয়ে গেল, ফাইন মানলো, তো সে যখন হঠাৎ করে আপনার কোনো কন্টেন্ট অর্গানিক্যালি দেখে, সেখানে কন্টেন্ট তো বেশ ভালো নরমালি আসছে, এক্সপ্লোর করলো, সে কিন্তু আপনার লার্নিং বাংলাদেশে ফ্যান হয়ে গেল। প্রথম কথা হতেই পারে, তার কিন্তু জিনিসটা ভালো লাগতে পারে। সো সবসময় যে অ্যাড কাজ করে এমন কোনো কথা না, কারণ অ্যাড মেবি ফেল, আপনি দেখাতেই পারেন, তার চোখে পড়তে পারে, কিন্তু এখানে একটা কনভার্সন রেটের বলে একটা কথা আছে। আপনি কোয়ালিটি ট্রাফিক ভার্সেস পেইড ট্রাফিকের মধ্যে একটা ডিফারেন্স কিন্তু রয়েছে। না দাদা, আপনি কিন্তু আমার কোশ্চেন এড়িয়ে যাচ্ছেন। আর মাননীয় স্পিকার, না, মাননীয় চমক হচ্ছে বিচারক, কথার তোরে রিমার্কেটিং কে যতই ছুড়ে ফেলতে চাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি রিমার্কেটিংই। তো আমরা এই টপিকটা রেখে সেকেন্ডটা নিয়ে কথা বলি, দেখি সেকেন্ড থার্ড নিয়ে। আচ্ছা রিমার্কেটিং এর জায়গায় থাকলো, আমরা থাকলো, পরে এটা হ্যাঁ নিয়ে আবার কথা তুলতে পারি। অলরাইট শিওর। অলরাইট। আমি কি সেকেন্ড কোশ্চেন করব বিচারক মহোদয়, নাকি আমরা সেকেন্ড টপিকে চলে যাব? আমরা সেকেন্ড টপিকে যাই। আচ্ছা, আপনার সেকেন্ড সেকেন্ড টপিকে যাই। প্রশ্নটা। আমার সেকেন্ড যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে এই যে লুক অ্যালাইক বলে একটা জিনিস আছে,
যে আমার যারা হচ্ছে কিনে ফেলছে, আমার থেকে যারা অলরেডি আমার ইউজার, এবং যারা হচ্ছে আমার অ্যাক্টিভ ইউজার, এবং যারা আমাকে ভালোবাসে, হ্যাঁ, এটা হইতে পারে অর্গানিকের মাধ্যমেও আমার কাছে আসছে, আমাকে ভালোবেসে ফেলছে। এখন তাদের মতো তো আরো অনেকেই থাকতে পারে, যে বাংলা ঢাকার মধ্যে থাকতে পারে, চিটাগংয়ে থাকতে পারে, যারা কিনা গুগলে সার্চ করে না, কিন্তু তাদের ওই নেসেসিটিটা আছে, হ্যাঁ, তাদের ওই বাইং পারচেজ বিহেভিয়ারটা আছে। তাদেরকে আমি কিভাবে হচ্ছে অর্গানিক্যালি তাদের কাছে পৌঁছাবো, যদি আমি লুক অ্যালাইক অডিয়েন্স করতে না পারি, যেটা পেইড প্রমোশনে কিন্তু হয়? এটা অর্গানিক্যালি কিভাবে করা যেতে পারে, এটা আমার চমকদার কাছে প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে দেয়ার আর সার্টেন, আমাদের যেমন অ্যাডস এর যেমন লিমিটেশন আছে, কিন্তু অর্গানিক কিন্তু অনেক পাওয়ারফুল ওয়েও আছে, ঠিক আছে? কারণ পাওয়ারফুল ওয়ে আছে যে অর্গানিকের যে হাতিয়ারটা সেটা হচ্ছে তাদের কন্টেন্ট শেয়ারিং, যদি বলতে পারেন। হ্যাঁ, আপনি টার্গেটিং করতে গেলে, ট্র্যাকিং করতে গেলে দেয়ার মাস্ট বি আপনার টুলস লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু এখন অর্গানিক প্ল্যাটফর্মের জন্য কিন্তু আমরা কিন্তু দেখতে পারি যে আমাদের ইউজার গুলো কারা আসে, আমরা কিন্তু মেজার করতে পারি আমাদের ইউজারগুলো কারা আসে এবং কোন কন্টেন্টের থ্রুতে আসছে, কারা কারা কিভাবে আসছে, এবং তাদের কাছে কিন্তু ওই কিউরি দিয়ে কিন্তু কন্টেন্টের জোরে কিন্তু পৌঁছানো সম্ভব। হ্যাঁ, আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি রিমার্কেটিং বা হচ্ছে লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করে এক্সাক্ট অডিয়েন্স ক্রিয়েট তাদেরকে একটা শো করার জন্য, কিন্তু আলটিমেটলি এটা কি কোনো বেনিফিট ফিল হয়? এটা কোনো বেনিফিট আসে ইন দা এন্ডে? আমি এই প্রশ্নটা শুরু করতে চাই। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর কোশ্চেন করেছেন, থ্যাংক ইউ চমকদা এই কোশ্চেনটার জন্য। আমি এখন এক্সাম্পল দিতে চাই। ফর এক্সাম্পল, এখন কিন্তু অনেক স্টার্টআপ আছে, হ্যাঁ, অনেক স্টার্টআপ আছে, তাদের রেগুলার হচ্ছে ধরেন যে ইউজার আছে। এখন এই ইউজারের সাথে কোহর্টটাও কিন্তু জরুরি। আজকে যেরকম ফুড পান্ডাতে কিংবা হচ্ছে পাঠাও রাইডস বলেন কিংবা উবার বলেন, হ্যাঁ, যারা হচ্ছে ইনস্টল করতেছে, তাদেরকে কিন্তু সবসময় যদি আপনি প্রোমো কোড দিতে থাকেন, তাহলে কিন্তু আপনার বিজনেস সাস্টেনেবল হবে না। এখন আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে ইউজারের বিহেভিয়ারের উপর, অ্যাকশনের উপর বেস করে, আপনাকে তার প্যাটার্নের উপর নির্ভর করে আপনাকে তাকে কুপন বলেন কিংবা কন্টেন্ট বলেন কিংবা হচ্ছে প্রমোশন বলেন, এগুলো কিন্তু করতে হবে। আপনার অর্গানিকে যেটা হয় যে আমি একটা কন্টেন্ট ডেলিভারি করলাম, এটা সবার কাছে চলে যাবে, একদম সাব্বিরের কাছে যাবে, আরাফাত ভাইয়ের কাছে যাবে, চমক ভাইয়ের কাছে যাবে, আমি কোনো আলাদা করতে পারতেছি না। কিন্তু আমার যে ইউজার, আমার তো দরকার নাই, যারা হচ্ছে আমার লয়াল ইউজার একদম সারাক্ষণ আছে, তাদেরকে একটা ম্যাসিভ হচ্ছে প্রমোশন দেওয়া কিংবা ম্যাসিভ হচ্ছে কুপন দেওয়া। বরং আমার এমন মানুষকে কুপন দেওয়া উচিত যার কিনা হচ্ছে সে হয়তো 6 মাস ধরে আমার অ্যাপটা চালাইতো, কিন্তু লাস্ট 3 মাস ধরে আমার অ্যাপটা না চালিয়ে আমার হচ্ছে অপোনেন্টের কাছে চলে গেছে। তাকে আমি যদি রিটেনশন করতে চাই, তাকে কিন্তু শুধুমাত্র তার মতো যারা আছে তাদেরকে আমার হচ্ছে কুপন কোড দিতে হবে, তাদেরকে আমাকে আনতে হবে। এই যে প্রসেসটা, এই যে রুল সেট করে দেওয়াটা, এটা কিন্তু দাদা আপনাকে আমি আনসারটা দিলাম প্লাস কোশ্চেনও করে দিলাম একই সাথে, যে এটা কি অর্গানিকই করা সম্ভব কিনা। আপনি ইউটিউবে যদি ভিডিও দেন, আপনি যদি ব্লগ লেখেন, আপনি কি এরকম রুল সেট করে দিতে পারবেন কিনা যে না এই ভিডিওটা শুধুমাত্র এতজনের কাছে যাবে কিংবা আমার এই ইউজারদের কাছে যাবে? এটা কি সম্ভব কিনা কোনোভাবে? মাননীয় স্পিকার, আমার এই প্রশ্ন, আমার ধারণা আমি উত্তরটাও দিয়ে দিলাম যে কোহর্ট অ্যানালিসিসের বিষয়টা খুবই জরুরি এবং এটা আসলে রেজাল্ট ব্রিং করে আপনার স্টার্টআপ যদি আপনি সাকসেসফুল করতে চান। ঠিক আছে, আবার এট দ্য সেম টাইম আমি এটাও কোশ্চেন জুড়ে দিচ্ছি যে অর্গানিক্যালি এটা করা সম্ভব কিনা। ঠিক আছে, আচ্ছা, আমরা শুনে নিতে চাই এখন চমকের কাছ থেকে। অর্গানিক্যালি বিষয়টা হচ্ছে যে আমার আসলে মোস্টলি ডিপেন্ড করে আমার আপনি ইউজারের উপরে এবং কন্টেন্টের উপরে। আমরা কিন্তু আসলে অ্যানালাইসিস করি, কিন্তু হ্যাঁ এখানে যে লিমিটেশনটা এখানে অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে হয়, আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, হ্যাঁ আপনি ফ্র্যাঙ্কলি যদি বলি তাহলে সেটা হচ্ছে যে অর্গানিক ক্ষেত্রে আমরা অডিয়েন্সগুলোকে টার্গেটিং রাখতে পারি না। কেন পারি না? কারণ হচ্ছে যারা এই প্ল্যাটফর্মগুলো চালায় তাদের নিজের প্ল্যাটফর্মে বিজনেস গ্রো করার জন্য তারা কিন্তু এই ধরনের ট্র্যাকিং দেয় না। কিন্তু ট্র্যাকিং দিয়ে যে আমি টাকা যদি আমার খরচ করতে হয়, আলটিমেটলি যদি নতুন কোনো স্টার্টআপের ক্ষেত্রে আপনি বলেন, নতুন স্টার্টআপ সে কি হবে, প্রথমে এত অডিয়েন্স গ্যাদার করবে টাকা খরচ করে, তাকে তো বুঝতে হবে তার বিজনেসটা কি, রাইট? যদি আমি এই বিজনেসটা বুঝতে চাই সেক্ষেত্রে আমার প্রথমে কোয়ালিটি কন্টেন্ট পুশ করতে হবে। মাননীয় স্পিকার, আমার ধারণা অপোনেন্ট একটু কোশ্চেনটা এড়িয়ে যাচ্ছে। আমি বলতেছি যে আমার গ্যাদারের দরকার না, আমার অলরেডি গ্যাদার হয়ে গেছে, কিন্তু এখন আমি কুপন কোড ছাড়বো কিংবা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। ফর এক্সাম্পল, যেই লোকটা কিনা হচ্ছে আমার যে ফুড অ্যাপের থেকে পিজা খাচ্ছে, গত 2 মাস ধরে পিজা খাচ্ছে, হ্যাঁ, কিন্তু হুট করে আরেকটা অপোনেন্ট এসে সেই পিজার অফারটা অন্য জায়গায় দিয়ে দিল। এখন আমি তো গড়পড়তা আমার যেই ধরেন হচ্ছে মানে 50 লাখ ইউজার আছে, সবাইকে আমি পিজার উপর হচ্ছে ডিসকাউন্ট দিতে পারি না, বরং হচ্ছে যে অপোনেন্টের কাছে চলে গেছে তাকে আমি দিব। এই কাজটা কি করা যায় কিনা, আমার কোশ্চেন ছিল চমকদা এটা।
ঠিক আছে? না, আসলে টু বি ভেরি অনেস্ট অর্গানিক মার্কেটিং এ এটা করা যাবে না, ঠিক আছে? মানে এটা আসলে হবে না। এটা তো আমি যদি যতই যুক্তি দেই ইটস নট পসিবল। বাট হ্যাঁ, আচ্ছা চমক, আমরা এমন কিছু আপনার কাছ থেকে চাই যে যেহেতু সাব্বির ভাই একটা প্রশ্ন করে আপনাকে অলমোস্ট বোল্ডলি বলা যায় যে উনি কোয়েশ্চেন করেছেন করা যাবে কিনা, যে আপনার রিটার্গেটিং বা ওনার যে কোয়েশ্চেন গুলা ছিল, হ্যাঁ যে টপিক গুলা ছিল, তো আমি আপনার কাছ থেকে এরকম কোনো কোয়েশ্চেন চাই যে অর্গানিকে সেই কাজটা করা যায় বাট সেটা পেইডে করা যাবে কিনা, এরকম কোনো কিছু যদি আপনার ঝুলিতে থাকে আমরা এটা আপনার কাছ থেকে এক্সপেক্ট করব। আমি এটা অবশ্যই বলবো, বাট আমি চাচ্ছি আপনি এতক্ষণ যে ক্লারিফিকেশন গুলো হলো সেটা আপনি একটু ব্রিফ করেন অডিয়েন্সকে, কারণ অডিয়েন্স হয়তো স্কিপ করে যেতে পারে। ইন দ্য মিন হোয়াইল আমি কিছু প্রশ্ন করছি। আচ্ছা, আমিও একটা জিনিস এখানে অ্যাড করতে চাই তৌফিকুল আরফাত ভাই। আমরা বলছিলাম যে আমাদের এই সেশনে আমাদের অডিয়েন্স থেকে জুমে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? তো জুমের লিংকটা আমার মনে হয় আমরা যদি একটু ফেসবুকে শেয়ার করে দিই, হয়তোবা অনেকেই আমাদের সরাসরি পার্টিসিপেট করে কোশ্চেনও করতে পারবে। তো আমি যেটা করছি যে আমাদের লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আমরা কমেন্ট সেকশনে এখন এটা জুড়ে দিব, যেন হচ্ছে আপনারা কমেন্টে গেলেই পাবেন, এবং হচ্ছে আমরা পোস্টটা এডিট করেও হয়তোবা দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে যান, কমেন্ট সেকশনে গেলেই কিন্তু আপনারা জুমের লিংকটা পেয়ে যাবেন, এবং ওখানে জয়েন করলে আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবেন, আপনি কথাও বলতে পারবেন এবং হচ্ছে আস্কও করতে পারবেন আমাদের সবাইকে, ঠিক আছে? তো আমি হচ্ছে লিংকটা দিয়ে দিচ্ছি। আরফাত ভাই আপনি এখন কোশ্চেন কি? আচ্ছা, এর মধ্যে আমি একটু বলি, দর্শকরাও খুব জমে উঠেছেন, দর্শকরা আমাদের সাথে আছেন এবং দারুণ দারুণ কিছু বিষয় শেয়ার করছেন, আমাদের কথাগুলো শুনছেন এবং উপভোগ করছেন। তো আমি কয়েকজনের বিষয় একটু জানাই, কমেন্ট করেছেন আমাদের এখানে সানোয়ার হোসেন, উনি বলছেন অর্গানিক মার্কেটিংটা রিস্কলেস। হ্যাঁ, সো রিস্কলেস এই একটা ফ্যাক্টর তুলে আনছেন। সো আমার মনে হয় চমককে হেল্প করছেন। যাই হোক, আমরা আরো কিছু বলি যে অর্গানিক মার্কেটিং এ রিমার্কেটিংটা পসিবল কিনা, এটা আপনার সাথে সাথে কোয়েশ্চেনটা আমাদের ইউজাররাও করেছেন। তো এটা সম্পর্কে আমরা জেনে নিয়েছি অলরেডি। ওকে, আর রাজেন শিকদার রাজ উনি একটা চমৎকার বিষয় বলেছেন, অর্গানিক ক্যান বি হার্ড টু স্কেলেবল। সো এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো যে স্কেলেবল এর বিষয়ে, অর্গানিক এবং আমাদের যে পেইড দুইটা নিয়ে কথা বলছি সেটা নিয়ে। আর আমরা আমাদের এখানে মোহাম্মদ ইয়ামিন আদিব স্মল বিজনেসের ক্ষেত্রে কোনটা বেস্ট, এটা নিয়ে কোয়েশ্চেন করেছেন। সো আমি আগে স্মল বিজনেসের ক্ষেত্রে কোনটা বেস্ট এইটা আগে জানতে চাই। চমক বলবেন নাকি সাব্বির ভাই বলবেন? আপনি ভাই বলুন। আমার মনে হয় চমকদা বলুক, চমকদা বললে ভালো হবে। না না, আমার ধারণা চমকদা বলুক, এটা চমকদা আনসার দেয় যে স্মল বিজনেসের ক্ষেত্রে কোনটা কাজে দিবে। স্মল বিজনেস আমার হচ্ছে 10,000 টাকা হচ্ছে আমার বাজেট, 10,000 টাকা নিয়ে আমি একটা বিজনেস শুরু করতে চাই। আমি হচ্ছে চক বাজার থেকে জিনিস নিব, আইটেম নিয়ে আমি হচ্ছে একটা ছোটখাটো এফ কমার্স শপ দিব, দেন হচ্ছে আমি মানে টাকা জেনারেট করতে চাই। এইরকম হইতে হইলে চমকদা এটা হচ্ছে ইউজার থেকে আসছে, আমাদের লার্নাররা কোশ্চেন করেছে, একটু কাইন্ডলি আনসার দিন। অলরাইট, আপনি আমারে ধরছেন এবার, ভালোভাবে বুঝতে পারছি, সমস্যা নাই। তবে হ্যাঁ, এটা স্বীকার করা লাগবে, আমি আপনাকে কিছু প্রশ্ন শুনবো, সেটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। তবে হ্যাঁ, আপনি যদি বলেন স্টার্টআপ বিজনেস ক্ষেত্রে, আগে আপনাকে দেখতে আপনি কি বিজনেস করতে যাচ্ছেন আমি একটু বলি। এখন সাব্বির ভাই এখানে বলে দিচ্ছে সে এফ কমার্স চায়, আমি তো এফ কমার্সের বিজনেসের কথা বলতেছি না, অনেক ধরনের বিজনেস আছে। তো বলি, হতে পারে আপনি বিজনেস করবেন ওয়েবসাইটের বিজনেস, রাইট? আপনি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন, পাবলিশার হবে, দ্যাটস দ্য বিজনেস। আপনি লং টাইম ইন্ডিয়া আপনি ওয়েবসাইটকে সেল করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে এইখানে আপনি পেইড আনেন? বিজনেস তো অনেক ধরনের হতে পারে, কি বিজনেস আপনার সেটার উপর ডিপেন্ড করে আপনি বলতে পারেন হ্যাঁ আমি কি পেইডে যাব নাকি আমি অর্গানিক্যালি আসবো। কারণ আমরা যারা ব্লগার বা অ্যাফিলিয়েট করি তাদের কিন্তু আমাদের পেইড অ্যাডসের সুযোগ নেই। তো আমাদের কিন্তু ওই ধরনের বিজনেস স্টার্টআপের জন্য আমরা কিন্তু জিরো ইনভেস্টমেন্ট শুরু করি, এন্ড ইন দা এন্ড আমাদের কিন্তু থাউজেন্ডস অফ রেভিনিউ কিন্তু জেনারেট হয়। সো এখানে বিজনেস ক্লারিফিকেশন উপরে ডিপেন্ড করে বলতে পারি আসলে কোন বিজনেসের জন্য কি লাগবে, সেটা অর্গানিক নাকি পেইড, কারণ বিজনেস অনেক প্রকার হয়। এটা হচ্ছে আমার উত্তর। আচ্ছা, দারুন দারুন। ভালো ছিল উত্তরটা। অলরেডি আমাদের সাথে অনেকে জয়েন করছেন, আমাদের যারা ভিউয়ার্স তারা আমাদের সাথে জয়েন করছেন। সো যে কোশ্চেন করতে চান আপনাদের মধ্যে যারা একটু হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাদের ওই অনুসারে আমরা সুযোগ দিব আপনাদের কোশ্চেন গুলো, এবং লিখেও দিতে পারেন এখানে কোন ধরনের মানে কোশ্চেনটা করতে চান। জুমে যারা জয়েন করেছেন তারা করতে পারেন আর কি। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল।
জি রানা দাস ভাই ভাই। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই এই ভালো। যে প্রথমে আমার দলে নিয়ে নিল, বুঝছেন আরাফাত ভাই? প্রথমে বললো রানা ভাই আমাকে কি, আমি চিনি আপনাকে, হ্যাঁ এরকম এটাই করছেন। না অর্গানিক। ভাই, আর মানে কোয়েশ্চেনটা কি করব? অবশ্যই কোয়েশ্চেন রানা করেন ভাই, রানা অবশ্যই। দাস। হ্যাঁ ভাইয়া, আসলে মানে আমার ওই পেইড মার্কেটিং মানে সাব্বির ভাইয়ের কাছ থেকেই প্রশ্ন আমার, মানে আচ্ছা পেইড মার্কেটিংটা কতটুকু স্থায়ী? ধরেন আমি একটা ফেসবুকে ক্যাম্পেইন চালাইলাম, 1000 জনকে রিচ করলাম, কিন্তু সেই 1000 জনের মধ্যে কয়জন আমার মানে মানে একদম কিনবে, মানে একদম কি বলবো আর অ্যাক্টিভ কাস্টমার হবে? কিন্তু অর্গানিকের ক্ষেত্রে তো আর কি কতটুকু স্থায়ী? ধরেন আমি একটা ফেসবুকে ক্যাম্পেইন চালাইলাম আর কি, ওদের ম্যাক্সিমামেরই ভালো রেজাল্ট পাওয়া যায়। যখন একটা ওয়েবসাইট যখন র্যাঙ্ক করে, এসইও করে, যখন ফার্স্ট পেজে নিয়ে আসা যায়, ম্যাক্সিমাম জনেরই আর কি দেখা যায় কি কিনার ইয়াটা খুব বেশি থাকে। কিন্তু ওই পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আর কি সেটা কতটুকু স্থায়ী? আর এটার ক্ষেত্রে যদি একটা পেমেন্টের ব্যাপার স্যাপার আছে, আর এটা তো করতেই থাকতে হয় আর কি, মানে ওই জিনিসটা জানতে চাচ্ছিলাম সাব্বির ভাইয়ের কাছে। আচ্ছা, আমার কাছ থেকেই জানতে হবে কেন? এটা তো না না চমকদার কাছ থেকে না আপনি না জানতে না পারলেন। ভাইয়া, মানে পেইড প্রত্যেকটা মার্কেটিং প্রিয় এর কথা ব্যাপারে আপনার। ছিল তো জিনিসটা, সেই জন্য মানে আপ- আপনার কাছে জানতে চাচ্ছিলাম জিনিসটা আর কি কতটুকু আচ্ছা স্থায়ী। হ্যাঁ আচ্ছা, ওকে, ফ্যান্টাস্টিক একটা কোশ্চেন করেছেন রানা দাস ভাই। এখন আমি এটার সাপেক্ষে কিছু যুক্তি এবং সবকিছু দিতে চাই। আপনারা কাইন্ডলি সবাই একটু, মানে আমাদের পার্টিসিপেট এবং হোস্ট ছাড়া সবাই একটু মিউট করে ফেলেন কাইন্ডলি, ঠিক আছে? তা না হলে একটু নয়েজ চলে যাবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আমাদের এখানে কিন্তু হচ্ছে আহ, আমাদের এই যে পেইড যে মার্কেটিং হয়, এটা অনেকটা হচ্ছে যে, টু বি অনেস্ট, একদম ফ্র্যাঙ্কলি সত্যি কথা যেটা, এটা আপনার অর্গানিকের মতো আপনার কন্ট্রোলে হয়তোবা সম্পূর্ণ থাকবে না। যেমন আপনি অর্গানিক বলতে আমরা যেখানে বুঝি যে আপনার ওয়েবসাইটে আপনি ট্রাফিক নিয়ে আসতেছেন কিংবা সবকিছু করতেছেন, কিন্তু এখানে আপনার যখন পেইডে যাবেন, আপনাকে নির্ভর থাকতে হবে কিসের উপর? ফেসবুকের উপর, লিঙ্কডইনের উপর, গুগল অ্যাডস এর উপর। হ্যাঁ, এখন তাদের কিন্তু কিছু রুলস এবং রেগুলেশন আছে, এবং এই রুলস এবং রেগুলেশন এটা কিন্তু এমন না যে একেবারেই মানে একই রকম থাকবে সবসময়। পরিস্থিতির উপর বেস করে, সিচুয়েশনের উপর বেস করে চেঞ্জ হইতে পারে। যেমন কোভিড এর সময় কি হলো, যে মেডিকেল ইকুইপমেন্টের উপর হচ্ছে যেন তেন অ্যাড দেওয়া যাবে না। এটার পিছনেও কারণ আছে। কারণ হচ্ছে যে যেভাবে মাস্কের মনে করেন প্রমোশন শুরু হয়েছিল, মাস্ক ব্যবসায়ীরা হচ্ছে মানে উল্টাপাল্টা মাস্ক হচ্ছে সেল করা শুরু করছিল, হ্যাঁ আনহাইজেনিক মাস্ক শুরু করছে, তখন ফেসবুক কর্তৃপক্ষ বাধ্য হয়েছে যে এই ধরনের ইম্পোজ করতে, ঠিক আছে? তা আমি সবাইকে, যেমন আমার অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এখন পর্যন্ত ব্লক হয় নাই। আমার কিন্তু আমি জানিও না যে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ব্লক হয় কিংবা কোন কারণে রেস্ট্রিক্টেড হয়ে যায়, ঠিক আছে? একবার শুধু রেস্ট্রিক্টেড হয়েছিল, তাও হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য, যেটা জাস্ট উইদিন 5 মিনিটস এর মধ্যে খুলে যায়, এবং সেটার উপর কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে। তো যেটা আমি সবাইকে সবসময় বলি, যে আপনি যদি তাদের রুলস রেগুলেশন মেনে যদি আপনি প্রমোশন করতে পারেন কিংবা হচ্ছে অ্যাড চালাতে পারেন, আপনার কিন্তু লঞ্জিভিটি হচ্ছে অনেক বাড়বে। এবং এটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমার যে বিজনেস গুলো আছে, এন্ডিং সিন বলেন কিংবা হচ্ছে লার্নিং বাংলাদেশ বলেন। লার্নিং বাংলাদেশের কথা যদি বলি, আমি কিন্তু অনলি 5000 টাকা, 5000 টাকা নিয়ে শুরু করছি লার্নিং বাংলাদেশ, ঠিক আছে? এই 5000 টাকা থেকে যখন কোর্স কেনা শুরু করলেন, আপনাদেরও লাভ হচ্ছে, প্লাস আমরাও করতেছি কি, নতুন ইনস্ট্রাক্টরের কোর্স নিয়ে আসছি, সেটা প্রমোশন শুরু করতেছি, সেটারও যখন কোর্স সেল হচ্ছে, সেটা থেকে আমরা হচ্ছে টিম হায়ার করতেছি, সবকিছু করতেছি। তো এই যে আমরা আস্তে আস্তে জিনিসগুলো মানে বাড়াচ্ছি, এটা কিন্তু কমপ্লিটলি পসিবল হয়েছে শুধুমাত্র পেইড মার্কেটিং এর কারণে। আমি যদি এখন ওই আমাদের লার্নিং বাংলাদেশ কিন্তু হচ্ছে 2017 সাল থেকে আছে, হ্যাঁ, এবং অনেকগুলো মানে ভিডিও কিন্তু প্রায় লাখের উপরেও ভিউ হয়েছে, কিন্তু আমাদের বিজনেস হয় নাই। যেটা অর্গানিক্যালি রেজাল্ট আসছে সবই হয়েছে, বিজনেস হয় না। এখন আমি যদি চমকদাকে এই কোশ্চেনটা থ্রু করে দিই, যে আপনি যে বিজনেসগুলোর কথা বলতেছেন, যেমন হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে আমি অ্যামাজনের কথা বলবো না, আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের কথা বলবো, হ্যাঁ, যে বাংলাদেশ থেকে যদি অর্গানিক্যালি কেউ আসে, সেটার এগেইনস্টে আসলে আমার ওই মানে অ্যাডসেন্স থেকেই বা আমি কত টাকা পাবো, কিংবা ইউটিউব থেকেই বা কত টাকা পাবো, কিংবা আমার আদৌ কোনো ওরকম চ্যানেল আছে কিনা। এখন একটা লোক যদি স্বল্প বাজেটে বিজনেস দিতে চায়, গ্রো আপ করতে চায়, তার কিন্তু অপরচুনিটি আছে। আপনি যেরকম দাদা যেরকম হচ্ছে আমাদেরকে বললো যে হাজার হাজার লক্ষ লক্ষ হচ্ছে এখন অ্যাফিলিয়েট মার্কেটার আছে, যারা বেশ ভালো একটা ইনকাম জেনারেট করতেছিল। হুট করে অ্যামাজন কি করলো, এই কোভিড এর মধ্যে সবকিছু কমাই দিল, হ্যাঁ, সবাই কিন্তু হচ্ছে মোটামুটি ফেড আপ হয়ে হচ্ছে ছেড়েই দিছে অনেকে কাজ। বাংলাদেশে কিন্তু অপোজিটে আপনি যদি দেখেন, 66 লাখের মতো হচ্ছে বিজনেস ওনার আছে, যাদের ফেসবুক পেজ থেকে কিংবা এসএমই ওনার আছে, যারা কিন্তু এই ফেসবুক অ্যাপ কমার্স দিয়ে উঠছে। আমি জাস্ট বলবো আপনাদের কথা,
যে ফেসবুক অ্যাড আপনার জন্য আশীর্বাদ হয়ে যাবে যদি আপনি পারফেক্টলি রান করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ আরেকটা, তবে তাহলে আরেকটা, হ্যাঁ তবে আমি লাস্ট একটা জিনিস চমকদার পক্ষে দিয়ে আমি বলতে চাই যে সাকসেসফুল যত এফ কমার্স বিজনেস আছে তার বড় অংশ কিন্তু অর্গানিক্যালি হচ্ছে এখন খুব ভালো করতেছে লাইভ করে, ঠিক আছে? তো লাইভের কথা কিন্তু চমকদার বলে নাই, যদি এটা অর্গানিকের মধ্যে পড়ে। আমি জাস্ট হচ্ছে ভাইয়ার হয়ে জিনিসটা বলে দিলাম যে না লাইভের মাধ্যমে কিন্তু এখন হ্যাঁ, অনেক বড় আপনাদের আছে। দুইজনের কাছে আর কি একটা প্রশ্ন ভাইয়া, সাব্বির ভাই আর চমক দাদার কাছে। মানে এখন হ্যাঁ। দিন দিন যেভাবে ফেসবুক অ্যাডের প্রবণতাটা বাড়তেছে আর কি, এখন লোকজন হ্যাঁ। দেখা যায় কি ফেসবুক খুললেই শুধু অ্যাডস আর অ্যাডস। তো মানুষ কিন্তু আগে এক সময় মানে অ্যাডস এর উপর ট্রাস্ট করতে করে অনেক বেশি, মানে শুধু অ্যাপ কমার্স থেকে মানুষ কিনতো, মানে ওয়েবসাইট পর্যন্ত মানুষ যেত না কিনতো। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে এত বেশি অ্যাড বেড়ে গেছে, তো লোকজন তো মানে বুঝে যাচ্ছে। অনেকে ধরেন আপনার লার্নিং বাংলাদেশের সার্ভিস অনেক ভালো, হ্যাঁ আমি একবার গেলাম আমার ভালো লাগছে, আমি নেক্সট টাইম আপনার ওই জায়গায় আসছি। কিন্তু এত বেশি অ্যাড দেখানো শুরু হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় লোকজন আর কি মানে অনেক ওই ভালো জিনিস কিনতে গিয়ে মানে তাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছে না। তো যারা ভবিষ্যতে এই জায়গার মধ্যে আসবে তারা কি আসলে এসইও কে প্রাধান্য বেশি দিবে, নাকি আপনার ওই ফেসবুক অ্যাড বা এফ কমার্স এই জিনিসগুলোর মধ্যে বেশি প্রাধান্য দিবে, মানে কোনটা তাদের জন্য বেশি স্থায়ী হবে? ধরেন আমি জানি আর কি, দেখতেছি কি ফেসবুক অ্যাড আমি যে কোনো কেউ চাইলেই টাকা দিয়ে করতে পারতেছে, কিন্তু একটা গুগলে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানো কিন্তু খুব তাড়াতাড়ি পসিবল না। তাহলে তারা কোন দিক দিয়ে প্রথমে এগোবে যারা ভবিষ্যতে আসতেছে? আর ধরেন বিজনেস তো আর একদিনের জন্য না, এটা তো স্থায়ী করতে হবে আপনার অনেকদিন। তো যদি একটা বিজনেসকে স্থায়ী করতে হয় সেই ক্ষেত্রে ফেসবুক এর কতটুকু গুরুত্ব রাখবে আর এসইও কতটুকু গুরুত্ব রাখবে, এটা আপনাদের দুইজনের কাছে আর কি প্রশ্ন। আমার মনে হয় আরাফাত ভাই আমি তো অনেক কিছু বলে ফেলছি, এখন আপনি এবং হচ্ছে চমকদা যদি আনসারটা দিতেন ভালো হতো। হ্যাঁ ঠিক আছে। চমক আপনার ওই যে মাইক্রোফোনটা আনমিউট করে নিয়েন কথা বলার আগে। আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু সাব্বির ভাই বলে নিয়েছেন এর আগে অনেকগুলো বিষয়, আমরা রানা দাসে কোয়েশ্চেনটা একটু চমক বিশ্বাসকে করি। তো চমক যদি বলতেন। আসসালামু আলাইকুম স্যার, এরপর আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা আমরা কোয়েশ্চেনটা নিব, তার আগে আমরা একটু চমক বিশ্বাসের কাছ থেকে রানা দাসের কোয়েশ্চেনটা নিয়ে শুনি। আচ্ছা, কতটুকু স্থায়ী হবে সেটা একটা মূল ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য লং রান। আমি এখানে একটু বলতে চাওয়ার বিষয়টা হচ্ছে দেখেন, আপনি যখন তখন চাইলে যে কোনো বিজনেসের জন্য কিন্তু অ্যাড রান করতে পারেন না, এটা কিন্তু প্রথম ইস্যু। বাট যে কোনো কন্টেন্ট বা যে কোনো কিছু কিন্তু আপনি চাইলে ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুশ করতে পারেন, রাইট? এটা তো আমরা একই করি। যেমন এমনও কিছু ব্র্যান্ড আছে দে আর্ন মিলিয়নস ফ্রম বাংলাদেশ কোম্পানি থেকে। ফর এক্সাম্পল আমি একটু বলি, লাইক সেনসেশন, ওদের অ্যাড কিন্তু সাধারণত রান হবে না। তাহলে ওরা কিভাবে টিকে আছে ইন দ্য লং রান? ওরা কিন্তু ঠিকই কোয়ালিটি কন্টেন্ট বানাচ্ছে, আর এমন কিছু কন্টেন্ট বানাচ্ছে দ্যাট গোস ভাইরাল। সো আপনাকে ভাইরাল মার্কেটিং বুঝতে হবে। ভাইরাল মার্কেটিং কিন্তু আপনি পেইড দিয়ে কেমনে ভাইরাল মার্কেটিং করেন? ইজ ইট পসিবল? কোটি টাকা ঢালবেন? যেমন উই রিচড 80 মিলিয়ন ভিউজ অন অগ্নি টিভি উইদাউট স্পেন্ডিং আ সিঙ্গেল মানি। দেন সো সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা বিষয় আছে যে আপনি যদি ভাইরাল কন্টেন্ট ক্রিয়েট করতে চান, আপনি 80 মিলিয়ন কিন্তু আপনি কয়েক কোটি টাকা লাগবে, আমি জানি না আপনি কত লাগবে ইন দ্য লং টার্ম। আপনি রিচ করতে চান বা পেইড অ্যাডস রিচ করতে চান, এবং আপনি যদি মনে করেন যে আপনি আজকে বিজনেস রান করবেন, আপনার আজকে কি একটা চলবে, দ্যাটস দ্য আনসার্টেন। বাট আপনি একটা পোস্ট দিলে সেই পোস্টটা ডিলিট হবে না, কিছু হলেও মানুষ রিচ করতে পারে ইন দ্য এই ক্ষেত্রে। হ্যাঁ অবশ্যই আমি মানবো সাব্বির দাদা যেই কথাগুলো বলছে দ্যাট হ্যাজ আ লজিক্যাল পয়েন্ট অফ ভিউ এন্ড ইটস 100% অ্যাকুরেট, বিকজ সবকিছু আমি নিজে বলছি সবকিছু আপনি অর্গানিক ওয়েতে করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনাকে যেমন অর্গানিক রিচ করতে হবে, টু বি ভেরি অনেস্ট, নট আমি এখন ডিবেটিং এ না যাই, কারণ ডিবেটিং ইজ আ পার্ট অফ আ মার্কেটিং ফানেল, বিকজ এটা হচ্ছে এমন একটা বিষয় যা আপনাদেরকে এখানে নিয়ে আসতে সাহায্য করছে। সো দ্যাটস দ্য মার্কেটিং ওয়ে। ওকে, সো এখন বিষয় দেখেন যে আপনি চিন্তা করেন যে লং সাস্টেন বিজনেস করবেন, সেক্ষেত্রে অর্গানিকের কোনো ওয়ে নেই, আপনাকে অর্গানিক চাইতেই হবে। কিন্তু আপনি যে ইনিশিয়াল স্টার্টআপ করতে যান, সেক্ষেত্রে আমি যতই লজিক দিই যে আপনার অ্যাড ম্যানেজার কাজ করবে না, আপনার বিজনেস ম্যানেজার কাজ করবে না, এটা হবে ভাই, এটা হতেই পারে, কারণ টেকনিক্যাল ডিফিকাল্টিজ সবার কাছে আছে। কিন্তু ইউ নিড আ প্রমোশন, কিছু হলেও আপনাকে অ্যাটলিস্ট আপনার অর্গানিক মানে আপনার কিছু পেইড প্রমোশন দিয়ে আপনার মানুষকে আনাইতে হবে। তারপরে সেই মানুষগুলোকে দিয়ে আপনি কোয়ালিটি কন্টেন্ট দিয়ে অর্গানিক হতে রিচ করতে পারবেন, বিকজ ইউ হ্যাভ দ্যাট অডিয়েন্স। সো এখান থেকে আমরা কি শিখলাম এই আজকের সেশন থেকে বা আজকের ডিবেটিং থেকে, আসলে কিন্তু আপনি পুরোপুরি অর্গানিক্যালি ডিপেন্ড হতে পারবেন না। দেয়ার ইজ আ রিস্ক, এখানেও রিস্ক আছে, আবার পেইড রিস্ক আছে যে আপনি আদৌ কি পেইড মার্কেটিং এ সফল হতে পারবেন কিনা। কারণ আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ভুল থাকলে লাখ লাখ টাকা খরচ করবে, আপনি ফুতুর হয়ে যাবেন, আমি আপনাকে লিখে দিচ্ছি, এটা সম্ভব না। ওইখানেও কিন্তু মার্কেটিং গেম খেলতেছে। তার মানে আপনার দুইটা আপনার হাতে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি বাজেটিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আসলেই পারেন কি, আপনি কিন্তু আপনার বাজেট সেগমেন্টটাকে ভাগ করে নিয়ে প্রপার ওয়েতে ইনভেস্ট করতে পারেন। কিছু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনি বাজেট করেন, কিছু অ্যাডস এর জন্য বাজেট করেন, আপনার বিজনেস আলটিমেটলি লং রান
টিকে থাকবে। এটা হচ্ছে আমার সাজেশন, আমার পয়েন্ট অফ ভিউ থেকে। সো আমি আমার সিনিয়র থেকে চলে যাব। রাইট দারুন, একেবারে ধন্যবাদ ফিনিশিং টেনে দিচ্ছিলেন। যাই হোক, দুইজনকে। আমাদের অডিয়েন্সটা কোয়েশ্চেন করার জন্য মুখিয়ে আছে। আমরা সোলাইমান রুমন একটা কোয়েশ্চেন করতে চাইছিলেন। সোলাইমান রুমনের কোয়েশ্চেনটা একটু নেই, কি বলতে চাই দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চমকটা তো ডিবেট রাখেনি, সলিউশন করে ফেলছে। সমস্যা নাই, আমরা এখন সবাই গঠনমূলক আলোচনা করতে পারি। না, হ্যাঁ, আগে একটা কোশ্চেন ছিল ভাই আমারও। আচ্ছা আচ্ছা। না, আমি অ্যাকচুয়ালি প্রথম দিকে ছিলাম, মাঝখানে একটু ব্রেকে ছিলাম, তারপর আসছি। তো আমার কোশ্চেন ছিল চমকদার কাছে। অবশ্যই আমাদের বিজনেস এর জন্য বোথ অর্গানিক এন্ড পেইড, কারণ ট্রাফিকের হয়তো ট্রাফিক অনেক জায়গায় থাকে। ট্রাফিক ফেসবুকে ট্রাফিক পাস করে, ট্রাফিকে 2 বিলিয়ন ট্রাফিক আছে, গুগলসে ট্রাফিক আছে, লিঙ্কডইনে ট্রাফিক আছে, টুইটারে ট্রাফিক আছে, ইনস্টাগ্রামে ট্রাফিক আছে, অনেক জায়গায় ট্রাফিক আছে। আমরা ট্রাফিক আনতে পারি, বাট ট্রাফিক আনার দুইটা সোর্স, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে পেইড। আমরা অবশ্যই দুইটাই আমরা ইউজ করতে হবে। বাট আমার কাছে যেটা মনে হয় যে অর্গানিকের লিমিটেশনটা পেইডের তুলনায় অনেক বেশি। অর্গানিকের লিমিটেশনটা পেইডের তুলনায় অনেক বেশি। যেমন এখন যদি এই যে আমরা ডিজিটাল মার্কেটার, সবাই ডিজিটাল মার্কেটিং এর যদি কথা বলি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই কন্টেন্টটার যদি আমি বলি, এই কন্টেন্টটার জন্য আমি মাত্র এইচআরএফ এ চেক করতেছিলাম। এই কন্টেন্টটার জন্য এইচআরএফ বলতেছে 435টা ব্যাকলিংক লাগবে। তো 435টা ব্যাকলিংক, একটা ব্যাকলিংক আমি যদি $50 করে কাউন্ট করি, তাহলে অলমোস্ট 8000 এর উপরে লাগবে, যেটা অর্গানিক দিয়ে আমি যদি রেজাল্ট, একটা মিনিমাম রেজাল্ট নিয়ে আসতে চাই। কিন্তু 8000 দিয়ে আমি যদি পেড ক্যাম্পেইন করি, আমার কাছে মনে হয় আমার অলমোস্ট 100 ক্লায়েন্ট অ্যাকুইজিশন হয়ে যাবে কাছাকাছি। সো দুইটার লিমিটেশন আছে। প্লাস হচ্ছে গিয়ে এটা কোয়েশ্চেন ছিল, যদি এখন আর কোয়েশ্চেন করার ওয়ে নাই, কারণ চমক অলরেডি সলিউশন করে ফেলছে। সলিউশন টেনে দিয়ে। হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে কোন একটা ইনোভেশন বা আনএক্সপেক্টেড প্রোডাক্ট, যেগুলো আমরা যেটাকে বাংলা অযাচিত পণ্য বলি, ঠিক আছে? যেমন এলন মাস্ক টেসলা ব্যাটারি নিয়ে কাজ করতেছে। সো মার্কেটে এটার কোনো ডিমান্ড নাই, এটা নিউ ইনোভেশন। এটা আমরা পেইডে কিভাবে শুরু করব? এটা পেইডে শুরু করার কোনো ওয়ে নাই। সো প্রত্যেকটা বিজনেসের নিউ ইনোভেশন এবং যেগুলো রানিং, ওগুলোর জন্য অবশ্যই পেইড ইউজ করতে হয়। বিসাইডস এই যে অর্গানিকের যে একটা চাহিদা, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনটা আছে, 1000 সার্চ বললাম, 2000 সার্চ বললাম, 20000 সার্চ বললাম, এই সার্চ বললামটা তৈরি হয়েছে পেইডের কারণে। আদারওয়াইজ এই সার্চ বললামটা তৈরি হতো না, ঠিক আছে? আমরা যে মানে কোন একটা এখন যে রানিং যে বিজনেস মডেলগুলো আমরা ইউজ করি, এগুলো যে সার্চ বললাম, তো এগুলো সার্চ বললামটা তৈরি হচ্ছে পেইডের কারণে। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই সলিউশন ওইটাই, যে বোথ পেইড এন্ড অর্গানিক দুইটাই ইউজ করতে হবে, যদি আমরা একেবারে যে ইনোভেশন গুলো আগে হয়ে গেছে, আগের বিজনেস মডেল গুলো ইউজ করি। বাট একেবারে নিউ ইনোভেশনের ক্ষেত্রে অবশ্যই পেইডটা দিয়ে শুরু করতে হবে। আর চমকদা একটা উদাহরণ টানতেছিল যে ওনার নিশটা হচ্ছে এন্টারটেনমেন্টে আমার মনে হয় প্রমোশনে লাগে না, কারণ সে নিজেই হচ্ছে কি প্রমোশনের একটা মাধ্যম, ঠিক আছে? সো এই পর্যন্ত মানে কোশ্চেনটা ছিল এরকম যে অযাচিত পণ্যের ক্ষেত্রে আমি এসইও দিয়ে কিভাবে শুরু করব, কিন্তু এখন যেহেতু সলিউশনে চলে আসলাম, তাই আইডিয়া শেয়ার করলাম আর কি। তবে Thank একটা you. জিনিস add করতে চাই। আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি দ্বিমত না বা কিছু মত না। Like, এইখানে ক্ষেত্রে যে সার্চ ভলিউমের যে ভলিউমটা, যে একটা মানুষ যে একটা ইউজার যে সার্চ করতেছে, এটা আমার কাছে মনে হয় না সবসময় যে আপনার পেডের জন্য হয়। কারণ আমি যদি সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে, আমি অনলি সার্চ ইঞ্জিনের কথা বলতেছি, সেখানে তো মিলিয়ন্স অফ সার্চ হয়। সব সার্চের জন্যই তো আসলে এগুলো পেডে কেউ সার্চ করতেছে না, এগুলো তো ইউজার ডিফাইন্ড কিউরিজ, আমার কাছে এটা মনে হয়। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি যেটা বলতেছেন সেটা ঠিক আছে, সেটা হচ্ছে আপনি পেডের জন্য এত সার্চ বাড়তেছে, বাট আলটিমেটলি সার্চ ইঞ্জিনের জন্য যে অ্যাকচুয়াল যে মানুষ কিওয়ার্ড লিখে সার্চ করে, সেটার জন্য কেউ টাকা দিচ্ছে না কাউকে, না? এটা আমি বলতে চাই। অবশ্যই অর্গানিক কিওয়ার্ড যেগুলো, যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলি, যেমন হাউ টু গ্রো এ বিজনেস, এটার জন্য হয়তো আমার ইয়ে করতে হয়নি, বাট বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, এইটার জন্য আমাকে, এই সার্চটার জন্য আমাকে পেইড প্রমোশন করতে হয়েছে। অর্গানিক যে কিওয়ার্ড গুলো, সেগুলো সার্চ ফর্মটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। যেমন আমি যদি একটা প্রবলেমে থাকি, প্রবলেমের সলিউশন বেসড যে কিওয়ার্ড গুলো, সেগুলো অটোমেটিক ক্রিয়েট হয়। বাট সলিউশন বেসড যে কিওয়ার্ড গুলো, যেমন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই কিওয়ার্ডের সার্চ ফর্মটা অবশ্যই পেইডের কারণে তৈরি হয়েছে। অবশ্যই মানে এগুলো তো আপনার ঠিকই বলছেন। আসলে এই যে কিওয়ার্ডগুলো, অবশ্যই আমাকে ওই ধরনের অডিয়েন্সকে টার্গেট করে কিওয়ার্ডগুলো করা হয়। তো এই জন্য ঠিক আছে, ওইসব পয়েন্ট অফ ভিউ থেকে পেইডের জন্য অবশ্যই সার্চগুলো তৈরি হয়, এন্ড অর্গানিকের জন্য অর্গানিক হবে অবশ্যই, দ্যাটস ফর শিওর। সো আমি চলে যাব আমাদের মাননীয় স্পিকারের কাছে। সো আমার মনে হয় আপনারা দুই বক্তব্য শুনলেন। সো আপনার কি মনে হয় যে আজকের উইনার কে, বা আজকে এই প্ল্যাটফর্মে কে কি হলো, এটা জানাটা আমাদের দরকার, এবং একটা কনক্লুশন টানলে অডিয়েন্স ক্লিয়ার হয়ে যেত যে আলটিমেটলি আমাদের আসলে কি করা উচিত এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম থেকে, তাহলেই সব হয়ে যেত। রাইট, যদিও আমাদের
সোলাইমান রোমন এবং চমক বিশ্বাস দুজনের কথাই সলিউশন চলে আসছে। আর সাব্বির ভাইও সেটার সাথে একমত হয়ে গিয়েছেন অলরেডি যে আমাদের যেকোনো বিজনেসের জন্য স্টার্ট করি বা রানিং বিজনেস পেইড এবং অর্গানিক দুইটাই দরকার এবং খুবই প্রয়োজন। একটা ছাড়া একটা আসলে হয় না। হ্যাঁ? সো আপনি একটাকে ধরে যদি আরেকটা বাদ দিয়ে করতে চান, আপনার এটা পরিপূর্ণ হবে না। সো আপনাকে ২ টা স্ট্র্যাটেজি সাথে নিয়েই আপনাকে আগাইতে হবে। আর আমরা প্রায় ১ ঘন্টা ধরে আমাদের এই এখন এটাকে আমরা আর ডিবেট বলব না। আমরা এখন এটা আলোচনায় চলে আসছি এবং এক্সাক্টলি, সিদ্ধান্তে হ্যাঁ। চলে আসছি। আর আমাদের সাথে আ আরো অনেকজন ভিউয়ার্স জয়েন করেছেন। তো কেউ যদি কিছু বলতে চান, যে নিজে থেকে কিছু জানাতে চান, আমরা একটু আর কিছু সময় দিব আপনাদের কথাগুলো শোনার জন্য। ভাই আচ্ছা, একটা কোশ্চেন আমি ছিল ভাই। হ্যাঁ, আদিব ভাই আমি কোশ্চেনটা নেওয়ার আগে আচ্ছা, একটু জাস্ট ২ অবশ্যই মিনিটের জাস্ট অবশ্যই বলে ফেলতে চাই। অবশ্যই হ্যাঁ, অবশ্যই আচ্ছা। যেটা আমার মানে যেটা আমি বলতে চাচ্ছিলাম, আ এটা আসলে চমকদা এবং পেইড প্রমোশন সবকিছুর উপর বেস করে, যেটা অলরেডি বলে দিছে, তারপর একটু বলি যে সব তো বললাম পেইড প্রমোশনের কথা, যে অনেক কিছু করা যায়, ডেটা ড্রিভেন আছে, লুকালেক আছে। কিন্তু এটার সাথে একটা প্রবলেমও আছে। প্রবলেমটা হচ্ছে আপনি যখনই পেইড প্রমোশন করবেন, তখনই হচ্ছে আপনার কম্পিটিটররা কিন্তু বুঝে যাবে যে আপনি কি করতেছেন, কোনটা আপনার স্ট্র্যাটেজি, কাদেরকে করতেছেন সবকিছু। ইভেন Facebook এর টুলই আছে, যে শেয়ার টুল আছে, যেখান থেকে আপনি দেখতে পারবেন যে এখন কারেন্টলি আপনার কম্পিটিটররা কোন ধরনের অ্যাড চালাচ্ছে। ঠিক আছে? এইটা হচ্ছে আমরা একটা খুবই মনে করেন রিস্কি একটা কেস। কেন রিস্কি কেস? কারণ বিজনেসে যারা পড়াশোনা করছে, কিন্তু বিজনেসে যারা আছে, তারা সবাই জানেন যে বিজনেসে গোপনীয়তা একটা খুবই বড় জিনিস। এখন দেখেন যে যেকোনো যেমন এখনকার স্টার্টআপ গুলোতে কি হয়? কেউ একটা ভালো করতেছে, সাথে, সাথে দেখবেন যে ১০০-১৫০ হচ্ছে স্টার্টআপ নেমে যাচ্ছে। ভালো করুক বা না করুক, নেমে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় ভালো কিছু ব্রিং করতেছে, ইউজারদের জন্য অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, কুপন পাচ্ছে, ফ্রিতে ডেলিভারি পাচ্ছে, সবকিছু পাচ্ছে। কিন্তু আল্টিমেটলি ইকোসিস্টেমে কিন্তু একটা বড় আঘাত এনে ফেলে। ঠিক আছে? তো তখন কি হয়? অনেক ভালো, ভালো প্রতিষ্ঠান হচ্ছে মানে ডুবে যায়। জাস্ট বিকজ অফ যে এই পেইড প্রমোশন করে আপনি কম্পিটিটরও বানায় ফেলতেছেন। শুধু যে ইউজার বানাচ্ছেন তা না, কম্পিটিটর বানাচ্ছেন। তো এইটার থেকে বের হয়ে আসার একটা গ্রেট উপায় হচ্ছে যে আপনার অর্গানিক মার্কেটিং। হ্যাঁ? যেটা অলরেডি চমকদা বলল। এবং অর্গানিক মার্কেটিং আপনি যদি কনটেন্ট ধরে, ধরে করেন, যে আপনি যদি আসলে মানে একদম বাংলাদেশে কিন্তু এটা একটা বিশাল অপরচুনিটি। বাংলাদেশে কিন্তু কেউ কনটেন্ট নিয়ে কাজ করে না, এসইও নিয়ে কাজ করে না। কিন্তু প্রতিদিন এই যে চমকদা যেটা বলল যে ১০,০০০ একটা কিওয়ার্ডের উপরে ১০,০০০ হচ্ছে। ইভেন আমরাও লার্নিং বাংলাদেশ থেকে কিন্তু কনটেন্টের উপর জোর দিচ্ছি আস্তে, আস্তে। হ্যাঁ, যদিও এটা রিভিল করে দিলাম, অনেক কম্পিউটার দেখলে দেওয়া হবে। কিন্তু আমরা মানে আল্টিমেটলি এসইও এর উপর জোর দিচ্ছি। যেন ডিজিটাল মার্কেটিং লিখলে অলরেডি আমাদের যদি আপনি বাংলাতে অনলাইন ইনকাম লেখেন, দেখবেন আমাদের লার্নিং বাংলাদেশেরটা ৩ নাম্বার রেজাল্টে চলে আসতেছে। এবং এখান থেকে শুধু এই কিওয়ার্ড থেকে প্রতিদিন আমাদের ১৫০ ভিজিটর আসে। অনলাইন ইনকাম বাংলাতে লিখলে। ঠিক আছে? তো এরকম কিন্তু আমরা অনেকগুলো কিওয়ার্ড সিলেকশন করে ফেলছি এবং এগুলো আমরা আগামী ২-৩ বছরে কাজ করে হচ্ছে অর্গানিক রেজাল্ট আনতে চাই। এবং এগুলো যে আনবে, এগুলো কিন্তু আমার কম্পিউটাররা জানতেও পারবে না ভালো করে। আনলেস হচ্ছে সে এসইও হচ্ছে স্ট্র্যাটেজি সাজাবে, তারপরে এনালাইসিস করবে সবকিছু। তো আমাদের বিজনেসের গোপনীয়তার জন্য হলেও কিন্তু এসইও নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে? সরি অনেকক্ষণ বলে ফেললাম। ভাই আপনি আপনার কোয়েশ্চেন করতে পারেন। অনেক চমৎকার, অনেক চমৎকার। আচ্ছা, আচ্ছা ইয়ামিন ভাই, আদিব আপনি হ্যাঁ বলতে চাইছিলেন কিছু? জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে ট্রাস্ট বিল্ড করার জন্য, ব্র্যান্ড আইডেন্টিটি বিল্ড করার জন্য আসলে অর্গানিকটা দরকার নাকি পেইড মার্কেটিংটা? আচ্ছা, আরাফাত ভাই আপনি বলবেন? এটা স্যার বলুক। হ্যাঁ। না, এইটা আপনি যেটা বলছেন ট্রাস্টের জন্য আমরা অলরেডি যে সলিউশনটা দিছি, এখন কিন্তু ওইটাই কিন্তু সবখানে চলে আসবে। হ্যাঁ? আপনার কিন্তু দুটাই দরকার। যে আপনি হ্যাঁ, এক্সাক্টলি। রাইট। সো আপনি যদি আপনার ট্রাস্ট বিল্ডিং করতে চান, আপনি যদি একবারে একটা প্রমোশন করে ছেড়ে দেন, কাজ হবে না কিন্তু। সো আপনাকে কিন্তু ওইটা ফলো আপে থাকতে হবে। অ্যান্ড আপনার যারা অর্গানিক যারা আপনার ভিজিটর যারা আসতেছে, তারা যখন আপনার এখান থেকে আপনার প্রোডাক্টটা নিচ্ছে, তারা কিন্তু আপনাকে রিভিউ করতে পারছে, রিকমেন্ডেশন করতে পারছে। সো হ্যাঁ। এই জিনিসটা কিন্তু বোথ ইন দুইটাই দরকার। হ্যাঁ? আমরা আসলে আমাদের আজকের এই ডিবেটটা করার উদ্দেশ্য এইটা ছিল না যে আমরা ডিবেটের মধ্যেই থাকবো। আমাদের উদ্দেশ্য এটা ছিল যে আমরা আপনাদেরকে এই ২ টা বিষয় যে একটা প্যারালাল ওয়ে মানে প্যারালালি চলে। তো এই বিষয়টা আমরা জানি যে আপনারা এই বিষয়টা অলরেডি জানেন।
বাট তারপরেও আমরা ডিবেট আকারে করেছি এবং আপনারা এনজয় করেছেন, এসেছেন এবং সবশেষে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্তেও আসছি যে আমাদের দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। এবং এখন যদি আপনারা কোনো কোয়েশ্চেন করেন, তো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু দুটাই চলে আসবে। তো আমি চাইবো আপনারা কেউ যদি কিছু অ্যাড করতে চান, কিছু যদি জানাতে চান আমাদেরকে, সেটা এই মুহূর্তে করতে পারেন। আচ্ছা, যেহেতু আমি আপনারা এটার চলে সাথে একটু আসবেন। অ্যাড আমি করতে চাই আরাফাত ভাই। আমি একটা কথা বলতাম যে লাইক হ্যাঁ, বলেন না, আমি চমৎকার। আমার অর্গানিক পার্ট নিয়ে বলি, ভাই আপনি আপনার পেইড পার্ট নিয়ে বলেন। দেখেন যে অবশ্যই। সাপোজ ধরেন আপনি যে বিজনেসের জন্য আপনি অর্গানিকের জন্য মানে র‍্যাঙ্কিং করতে চাচ্ছেন, তো সেখানে একটা মানুষ সাপোজ ধরেন হেলথ বেনিফিটস অফ গ্রিন টি, আমি খুব গ্রিন টিটা আমার খুব ভালো লাগে গ্রিন টি খাইতে আর কি। তো দেখেন ওখানে healthline.com আসবে। এই যে healthline.com আমার যে মনে আছে, আমি তো আর কোনো ওয়েবসাইট ভিজিট করিনি ভাই, ঠিক আছে? এই যে ব্র্যান্ডিংটা হয়ে গেল কেন হইলো? ওই কিওয়ার্ডটা আমার দরকার ছিল। আই নিড দ্যাট কিওয়ার্ড টু নো হোয়াট ইজ দ্য হেলথ বেনিফিটস অফ গ্রিন টি। তো ওই বেনিফিটের সাথে কিন্তু ব্র্যান্ডিংটা আমার চলে আসছে অর্গানিক ক্ষেত্রে। কিন্তু আবার এমনও কিছু আছে যে লার্নিং বাংলাদেশ, ভাই আমি লার্নিং বাংলাদেশ জীবনে অর্গানিক লাইন চিনি নেই, ঠিক আছে? এত অ্যাড দেখছি ভাইয়ের যে আলটিমেটলি ও মুখস্থ হয়ে গেছে কি লার্নিং বাংলাদেশ, হ্যাঁ তখন কিন্তু ভ্যালুটা পাইছি। তার মানে অর্গানিক্যালি আগে ভ্যালু ক্রিয়েট করে তারপর অডিয়েন্স আসে। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আগে অ্যাড দেখো পরে ভ্যালু দেখতে পাবা। তো বিষয়টা কিন্তু একই, খালি আগে আর পরে, আর কিছু কিন্তু না। লং টাইম একটা শর্ট টাইমের জন্য, তো দুটাই কিন্তু আপনার লাগবে, রাইট? রাইট। আচ্ছা, এটাতে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। এই যে ব্র্যান্ড বিল্ডিং এর জন্য, ব্র্যান্ড বিল্ডিং এর উপর আমাদের কিন্তু একটা কোর্স আছে। যদিও নামটা শুনে মনে করে যে খুবই মানে হাতে খড়ি টাইপের কোর্স, কিন্তু ওখানে আমরা ব্র্যান্ড বিল্ডিং এটা জোর দিয়েছি, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হাতে খড়ি। ওই কোর্সে কিন্তু আমরা বলেছি একটা টপিক ছিল, এটা আমরা বলি না, এটা আসলে ইউনিভার্সালি, যে আপনি যখন অনলাইনে আসবেন আপনার 3 ধরনের চ্যানেল থাকবে। একটা হচ্ছে ওন্ড, আরেকটা হচ্ছে আর্নড, একটা হচ্ছে পেইড। ঠিক আছে? ওন্ড, আর্নড, পেইড, এই তিনটা জিনিস যদি আপনাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। ওন্ড, আর্নড, পেইড কি? যেমন হচ্ছে ফেসবুক পেজের জন্য কিন্তু আপনাকে কোনো টাকা দেওয়া লাগতেছে না। হ্যাঁ, এইটা কিন্তু আপনার একটা ওন্ড প্রপার্টি। হ্যাঁ, এটার জন্য আপনাকে কোনো কিছু, আপনি যত পোস্ট দিবেন এটাতে অর্গানিক হইতে পারে, পোস্ট ভালো হলে এটা হচ্ছে ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যখন আপনি ফেসবুক অ্যাডটা ইউজ করবেন তখন এটা হয়ে যাবে আপনার পেইড প্রমোশন। ঠিক আছে? তার মানে কি, যে আমি ওন্ডও ইউজ করতেছি আবার পেইডও ইউজ করতেছি। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন আর্নড জিনিসটা কি? আর্নড জিনিসটা হচ্ছে যখন কিনা আপনি মনে করেন আপনার ওন্ড অ্যাকাউন্ট থেকে, মানে ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দিলেন, অনেক গবেষণা করে অনেক কিছু করে, মনে করেন এই যে নারী দিবস উপলক্ষে আপনি মাকে নিয়ে একটা ভাইরাল পোস্ট বানাইলেন। আপনি জানেন যেটা ভাইরাল হবে, কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে ইমোশন খায়। তো আপনি বানালেন, বানানোর পরে এখন ধরেন হচ্ছে আপনি একটু প্রমোশন করলেন, একটু জাস্ট প্রমোশন করলেন। হ্যাঁ, ওই প্রমোশন হবে কি, যারা দেখবে তারা হচ্ছে শেয়ার করা শুরু করে দিবে। ঠিক আছে? শেয়ার করতে করতে ওইটা হয়তো বা ধরেন 4 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ হয়ে গেল। ঠিক আছে? ভিউ হওয়ার পরে ওইটা নিয়ে আবার ধরেন হচ্ছে একটা নিউজ এজেন্সি কিংবা একটা পত্রিকা, সে করলো কি, তার অনলাইন পত্রিকাতে ছাপাইলো যে এত ভিউ হয়েছে, যে চঞ্চল চৌধুরীর এটা কিংবা অমুক সেলিব্রিটি এটা মা দিবসের সেরা শর্ট ফিল্ম ছিল এটা। হ্যাঁ, এভাবে নিউজে চলে আসলো। তার মানে কি, দেখেন আপনি ওন্ড থেকে হচ্ছে একটা পোস্ট করছেন, সেটা পেইড প্রমোশনের মাধ্যমে একটু অ্যাক্সেলারেট করছেন, এবং আর্নড মিডিয়াতে সেটা হচ্ছে একটা মানে এস্টাবলিশমেন্ট হয়ে গেছে। এই তিনটা জিনিস যখন আপনি কম্বাইন করে যত ভালো কাজে লাগাইতে পারবেন, আপনার ব্র্যান্ড তত হচ্ছে এস্টাবলিশ হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আমার ধারণা আরাফাত ভাই, চমকদা এটা আরো ভালো বুঝতে বলতে পারবে। তো আদিব ভাই, আপনি কোয়েশ্চেনও করতে পারবেন যদি আপনার আর কিছু জানার থাকে। ভাইয়া থ্যাংক ইউ ভাই, অনেক কিছু জানছি আজকে। আচ্ছা, আমরা কি আর কারো কাছ থেকে কোনো কিছু জানবো? কেউ কিছু শেয়ার করতে চান? হ্যাঁ করুন, আমাদের স্পেশালি দেবাশিস ভাই আছেন, উনি কিছু বলতে চাইলে বলুন। আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন কেউ যদি কিছু বলতে চান জানাতে পারেন। আব্বির ভাইয়া এখন মানে যে কথাটা বললো, মানে উনি এটা আসলে মানে উত্তরটা পেয়ে গেছে কথাটার মধ্যে, নাহলে আরেকটা কোয়েশ্চেন করতাম। মানে উনি যেটা বললো, আগে এক সময় 5,000 টাকা দিয়ে উনি যেভাবে আর কি পেইড মার্কেটিং করে এই জায়গাটার মধ্যে আসতে পারছে, হয়তো ভবিষ্যতে গেলে এটা অনেকটা কঠিন হয়ে যাবে। কিন্তু উনি একটু আগে যে কথাটা বললো ভাইরাল মার্কেটিং বা শেয়ার বা এইভাবে যদি আসলে এগোয়, এটাই মনে হয় আসলে খুব তাড়াতাড়ি আর কি সাকসেস হওয়া যাবে। কারণ দিন দিন তো কম্পিটিশনটা বাড়তেছে, আগের মতো তো ওইভাবেই আর কি আসা পসিবল না। মানে এটাই যেমন দেখেন আপনি যে প্রথমে অর্গানিক মার্কেটিংটা করবেন, কার কাছে করবেন ভাই? অডিয়েন্স আছে আপনার পেজে? নাই তো, না অডিয়েন্স কিছু আনান, তারপরে সেটা আপনি তোমার জন্য একটা অফার আছে, তুমি পারে শেয়ার দাও, হোক একটা দুইটা তিনটা অডিয়েন্স, হোয়াটএভার দ্য অডিয়েন্স ইজ,
আগে তো কিছু আপনাকে গ্যাদার করতে হবে, সেই গ্যাদার তো হ্যাঁ। নরমাল ফেসবুক আপনাকে দিচ্ছে না। কতজনকে আপনি বলবেন যে শেয়ার করো শেয়ার করো শেয়ার করো? আচ্ছা, চমকদা কি আটকে গেছে নাকি? খুব সম্ভবত। দাদা আটকে গেছে মনে হচ্ছে। আচ্ছা আরাফাত ভাই আপনি বলতে পারেন। জি। Continue করতে পারেন। জি, আমরা চমৎকার একটা সেশন কাটাইছি। আচ্ছা, আমরা মনে হয় আর কারো কাছ থেকে কোনো কোয়েশ্চেন এখনো পাচ্ছি না। কেউ যদি বলতে চান বলতে পারেন। জি, আর আমরা আমার সাথে আমার continue কিছু করি। কোশ্চেন আছে চমক জি, আর দাদার কে বলবেন? উদ্দেশ্যে। চমক দাদা আটকে গিয়েছেন, উনি আসছেন, আপনি কোয়েশ্চেন করতে পারেন, আমরা কোয়েশ্চেনটা রেখে দিব আপনার জন্য। কোশ্চেনটা হচ্ছে যে আসলে বর্তমানে তো আসলে পেইড মার্কেটিংটা আসলে একটু ডিমান্ডেবল হচ্ছে, বাট বিষয়টা হচ্ছে যে আমি একটা কোর্স পারপাসে কোশ্চেন করতে যাচ্ছি, এটা কি পসিবল করাটা? হ্যাঁ শিওর করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, লাস্ট হচ্ছে যে ওই চমক দাদার যে হচ্ছে কন্টেন্টের যে হচ্ছে কোর্সটা আছে, লাস্ট হচ্ছে 2টা ভিডিও খুবই লো কোয়ালিটি আছে, এবং আমরা গ্রুপে অলরেডি কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছি। তো যদি পসিবল হয় দাদাকে আমাদের একটু রেসপন্স করতে বলিয়েন, আর ওই ভিডিও কোয়ালিটি গুলা যদি একটু ভালো দেয়া যায় তাহলে খুবই বেটার হবে। আর বিষয়টা হচ্ছে যে গুগল অ্যাডস এর কিছু ভিডিও বাকি আছে এখনো, তো এইগুলা যদি as soon as possible যদি হচ্ছে শিওর। আপডেট করা যায় খুবই বেটার হবে। তো আসলে হ্যাঁ, ইনশাআল্লাহ দাদা সাবির দিয়ে ভাই, দিবেন। আমরা হ্যাঁ দাদাকে এই মেসেজগুলো ফরওয়ার্ড করে দিব, আর দাদাও শুনে নিবেন। আচ্ছা, আর কেউ যদি হ্যাঁ আমাদেরকে কিছু বলতে চান, কেউ যদি কোনো উইশ হ্যাঁ করতে চান সাবির করতে ভাই, পারেন। আরেকটা বিষয় হচ্ছে ওই গুগল অ্যাডস এর যে ভিডিওগুলো এটা as soon as possible একটু হ্যাঁ শিওর ভাইয়া। করার বর্মনদা আমি পার্সোনালি সরি বলতেছি, এবং আমি খুবই কমতে, আমি গত 1 মাস হচ্ছে পুরো ঢাকার বাইরে ছিলাম। এই মাস থেকে আমার আবার অ্যাক্টিভিটি শুরু হয়েছে। তো ইনশাআল্লাহ এই মাসের মধ্যে হ্যাঁ, সব আচ্ছা আচ্ছা কিছু সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, কেমন? আচ্ছা আচ্ছা, কোনো থ্যাংক ব্যাপার ইউ। না, সমস্যা নেই। জাস্ট এটা আমি বলতাম না, না বললাম যে ভালো হয়েছে। যে না না অথবা ভালো হয়েছে, এটা খুব ভালো। ভালো আর আমার মনে আসবে। হয় চমকদার কোর্সে যেটা আছে সেটা ভিডিওর কোয়ালিটি মনে হয় হচ্ছে, রেজুলেশনটা মনে হয় লো আসছে, রাইট? এরকম কিছু। ইয়েস এক্স্যাক্টলি ইয়েস। হ্যাঁ। আমরা রেজুলেশনটা অবশ্যই এটা আপডেটেড রেজুলেশন দিয়ে আপডেট করে দিব। আমি আজকে হচ্ছে আমাদের টিমের সাথে কথা বলবো, কেমন? হ্যাঁ, ওইটা দিতে বলেন, মানে লাস্টে যে বিষয়গুলো না ওইটা আসলে সেভাবে বোঝা যাচ্ছে না, কেননা কন্টেন্টের বিষয় তো খুবই বাজে ভাবে একটা কিছু ইয়া হচ্ছে। তো এটা একটু কাইন্ডলি দেখিয়েন, আর সাব্বির ভাই বিষয়টা একটু দেখিয়েন। অবশ্যই। আচ্ছা, আমি তাহলে হচ্ছে নেক্সট কোশ্চেন নেওয়ার আগে জাস্ট আজকের 3টা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা যেই 3 জন মানে ইনস্ট্রাক্টর আজকে পার্টিসিপেট করলাম, এখানে কিন্তু আমাদের এই লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্ম যেটা আমাদের আছে, আমাদের 3 জন ইনস্ট্রাক্টরই কিন্তু হচ্ছে 3টা কোর্স আছে। যেমন আমার হচ্ছে ফেসবুক অ্যাড অ্যানালিটিক্স, এবং এটাও কিন্তু এটা আমাদের একদম শুরুর দিকের একটা কোর্স। দেন হচ্ছে আ আমাদের আরাফাত ভাইয়ের হচ্ছে খুবই চমৎকার 2টা কোর্স আছে। এর মধ্যে একটা হচ্ছে প্রফেশনাল এসইও, গুগল টপ র‍্যাঙ্কিং। এখানেও কিন্তু কিভাবে আপনি অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও কিংবা হচ্ছে ব্যাকলিংকের কিভাবে করবেন এই সবকিছু এখানে দেওয়া আছে। এটা করতে পারেন। আর আলটিমেটলি হচ্ছে চমকদার যেই কোর্সটার কথা বর্মনদা বলছিলেন সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি কনটেন্ট রাইটিং। খুবই চমৎকার একটা কোর্স, এবং খুবই জোর দিয়ে চমকদা এটা বানিয়েছেন, এবং এখানে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে ওনার যত নলেজ আছে সব নলেজ দিয়ে কিন্তু কোর্সটা ডেভেলপ করা। তো আপনারা যদি এই কোর্সটা করেন তাহলে কিন্তু এসইও নিয়ে আই বিলিভ আপনাদের কোনো কনফিউশন থাকবে না। টপ র‍্যাঙ্কিং আরাফাত ভাইয়ের, আর হচ্ছে চমকদার কন্টেন্ট রাইটিং। আর আমার যদি ফেসবুক অ্যাড করতে চান সেটাও করতে পারেন। যাই হোক, আমি একটা জাস্ট প্রমোশন করে দিলাম আমাদের। আই বিলিভ আমরা এখন আবার শেষের দিকে চলে আসতে পারি। আরাফাত ভাই প্লিজ। আচ্ছা, আমরা আসলে কমিউনিটিতে আমরা সবাই একসাথে থাকছি, একসাথে অনেক কিছু শেয়ার করি, বা অনেক কিছুই আমরা কমিউনিটিতে দেখি। সবাই সবার প্রয়োজনে আমরা সাহায্য করার চেষ্টা করি। আমি জাস্ট একটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেটা আমরা আমি সাব্বির ভাই আগে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, এবং আপনারা যারা আমাদের সাথে আছেন, তো আমরা যেহেতু সবাই চাই কারো বিপদে সবাই যদি একসাথে আগে আসতে পারি, সেটা কিন্তু অনেক বেশি সাপোর্টিভ হয়। হ্যাঁ? এবং আজকে সাব্বির ভাই একটা পোস্ট করেছিলেন। আর আমি এটা একটু পটভূমিটা বলার চেষ্টা করছি। আমিও বেশ কয়েকদিন ধরে আমাদের কমিউনিটির জাভেদ ভাই আছেন। জাভেদ ভাইয়ের সাথে আমি এলইডিপি তে একসাথে ক্লাস করিয়েছিলাম। তো উনি ওনার বেবিটাকে নিয়ে গত জানুয়ারি থেকে খুবই ডিফিকাল্টিস এর মধ্যে আছেন, নিউবর্ন বেবি। তো অনেকগুলো কমপ্লেক্সিটি, তো যেটা আপনারা যারা কানেক্টেড আছেন ভাইয়ের সাথে,
তারা রেগুলারই ওনার পোস্টগুলা দেখতে পারেন বা উনি পোস্ট করে, বাট কখনো কিন্তু উনি কাউকে মুখ ফুটে বলে নাই যে আমাকে এভাবে হেল্প করেন, এভাবে হেল্প করেন। হ্যাঁ, তো এই বিষয়টাই সামনে রেখে আমি সাব্বির ভাইয়ের সঙ্গে কথা বলেছি, জাভেদ ভাইয়ের সাথে কথা বলেছি। তো আমরা চাচ্ছি সবাই মিলে এই ছোট বাচ্চাটার জন্য কিছু একটা করা। তো এই প্রয়াসেই যে আপনারা সাথে থেকে আমরা কি করতে পারি, কিভাবে আগাতে পারি বা কিভাবে সাথে পাশে দাঁড়াতে পারি। তো সেটা নিয়ে সাব্বির ভাই যদি কিছু বিষয় শেয়ার করতেন, আপনি যে পোস্টটা করেছিলেন আজকে এটা নিয়ে। আচ্ছা, তো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি জাভেদ ভাইকে সরাসরি না চিনলেও জাভেদ ভাই আমার সাথে অনেকদিন ধরে আমরা দুজন কানেক্টেড আছি ফেসবুকে, এবং আমি গত 1-1.5 মাস ধরে দেখছিলাম যে জাভেদ ভাই হচ্ছে ওনার যে নিউবর্ন বেবিটা আছে ওনাকে ওকে নিয়ে অনেক মানে দৌড়াদৌড়ি করছে শিশু হাসপাতালে সবকিছু, এবং কখনোই উনি হচ্ছে সাহায্যের জন্য কিছু বলে নাই। আজকে ফর দ্য ফার্স্ট টাইম উনি হচ্ছে ওনার হ্যান্ডসেটটা হচ্ছে বলতেছেন যে আমি এটা সেল করে দিব, এখনো এটা ইনট্যাক্ট আছে আর কি, ঠিক আছে। তো একজন ইনস্ট্রাক্টর যিনি কিনা খুব ভালো কমিউনিটিতে অন্যদেরকে শেখাচ্ছে, গ্রো আপ করতেছে, একটা এরকম একটা কেসে পড়ে যাচ্ছে যেখানে আমি একটা পোস্টে দেখেছিলাম ওনার ইনজেকশনের পিছনেই প্রায় 8-10 হাজার, এক একটা ইনজেকশনের পিছনে 8-10 হাজার করে চলে যাচ্ছে। এবং আমার মনে হয় যে আমরা সবাই মিলে যদি একটু এগিয়ে আসি আমাদের নিজ নিজ জায়গা থেকে, তাহলে হয়তোবা এই প্রবলেমটা আমরা সলিউশন করতে পারবো, ঠিক আছে। তো আমার মনে হয় যে আরাফাত ভাই যেরকম এগিয়ে এসেছেন এবং আমরা একটা ফান্ড রেজ করতে চাচ্ছি, তো এটা নিয়ে আমরা আপডেট জানাবো আমার নিজের প্রোফাইল থেকে, কিংবা হচ্ছে আমরা লার্নিং বাংলাদেশ থেকেও হচ্ছে একটা শেয়ার করব। আপনারা চাইলে আপনাদের দিক থেকে যতটুকু পারেন, হয়তোবা আপনার কাছে মনে হতে পারে এটা কোনো অ্যামাউন্ট, এটা কিভাবে শেয়ার করব কিংবা এটা কিভাবে দিব, কখনোই কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, ঠিক আছে। আপনি জাস্ট শেয়ার করবেন এবং এই আপনার ছোট শেয়ারই দেখা যাবে যে অনেক বড় একটা হেল্প হয়ে গেছে আর কি, ঠিক আছে। আরাফাত ভাই আপনি যদি আর কিছু আমি যুক্ত চাইবো করতেন এর সাথে। আমার আমি কিছু পরে আসছি। আমি চাইবো বিষয়টা নিয়ে যদি একটা বড় আকারের সুন্দর একটা পোস্ট হয়, মানে একটা পোস্ট যদি একটা প্ল্যাটফর্ম থেকে যায়, তো সেটা যদি আমাদের যে মাল্টিপল প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন আমার যে প্ল্যাটফর্ম, আমাদের স্যারের যে প্ল্যাটফর্ম, আমাদের এখানে আদিবাসের তারও একটা প্ল্যাটফর্ম আছে। তো আমাদের কিন্তু মোটামুটি সবারই কিছু না কিছু প্ল্যাটফর্ম আছে। তো সেখানে আচ্ছা। সবাই যদি এই পোস্টটা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেক আমাদের জন্য ভালো হবে এটা। আচ্ছা, আমি এটা আমার চমৎকার সাথে মনে হয়, হ্যাঁ এটা অ্যাড করলে ভালো হয়। আর এখানে আমার মনে হয় আরাফাত ভাই আপনি আপনার নিজের পার্সোনাল প্রোফাইল থেকে যদি দেন কোনো, যেমন আমি চাচ্ছি না যে লার্নিং বাংলাদেশ থেকে যাক, কারণ এটাও ওয়ান কাইন্ড অফ প্রমোশন হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় বরং আমরা শেয়ার করব, লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে শেয়ার করব, চমকদা প্ল্যাটফর্ম থেকে শেয়ার করবে। হ্যাঁ, তো এটা একটা পার্সোনাল যদি প্রোফাইল থেকে, যেমন তৌফিক আরাফাত ভাই যদি পোস্ট থেকে যায়, সেটা আমরা সবাই মিলে শেয়ার করা শুরু করলাম, তাহলে মনে হয় আরো বেশি ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, আমি আপডেট জানাবো আপনাদেরকে। আচ্ছা, আর আমার কে কথা বর্মন শুনতে- ভাই কিছু বলতে চাইছিলেন, আপনি বলেন তারপর আমি বলছি। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? শুনছি। আচ্ছা, আমি এই রানিং টপিকটা নিয়ে একটু কথা বলি। আমি অবশ্যই আপনার মাধ্যমে অ্যাকনোলেজড হয়েছে, তারপরে কয়েকজনকে ফোন দিয়েছিলাম, যদিও তো সম্ভবত বিজি ছিল। এই ভিতরে মোহাম্মদ আসিফ ভাই হচ্ছে গিয়ে ব্যাক করছে। তো উনি ওনার ফ্রেন্ড লিস্টেও আছে জাভেদ ভাই, তো উনি বিষয়টা দেখছে এবং উনি পার্সোনালি নিজেও কিছু ইনভলভ করতে চাচ্ছে। আর একটা বিষয় বলছে, ওনার সম্ভবত এই যে আপওয়ার্ক বাংলাদেশ এবং ভিডিও মার্কেটার্স বাংলাদেশ কয়েকটা কমিউনিটিতে উনি সম্ভবত অ্যাডমিন আছে। তো আমি আমার মনে হয় আর কি, যদি ওনাকে যদি ট্যাগ করে দেন, এবং উনি বলছে যে পোস্ট হলে ওনাকে ইউআরএলটা দিতে উনি ওগুলো শেয়ার করে দেবেন, বাট আমি মনে করছি যে আর কি ওনাকে যদি ট্যাগ করে দেন তাহলে উনি শেয়ার করে একটু ভালো হয়, তাহলে বলতে যে উনি নিজেও ইনভলভ, ঠিক আছে। সো Sure, আমি আসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করব। আসিফ ভাই খুব চমৎকার একজন মানুষ, উনি আমার কলিগ ছিলেন। তো উনি সবাই হেল্প করতে পারবেন। আমরা সবাই মিলে যদি কিছু করি, তখনই আমরা জাভেদ ভাই আর জাভেদ ভাইয়ের বাচ্চা হাসি মুখটা দেখতে পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর আচ্ছা, আর কে বর্মন ভাই কিছু বলতে চাইছিলেন মাঝখানে, আপনি যদি বলতেন। না আসলে এক্স্যাক্টলি এখন কিছু বলবো না এই বিষয়ে। সমস্যা নেই, দেখি আমরা কে কতটা পারি। আমি বলবো যে হচ্ছে আমরা নিজে থেকে সবাই এগিয়ে আসি। কেননা হচ্ছে আজকে যে বিষয়টা আসছে আমাদের লার্নিং বাংলাদেশের উদ্যোগে, তো আমি আশা করি হচ্ছে আমাদের এই লাইভটা সবাই দেখতেছে বা দেখবে এমনটা আছে। তো যে যতটুকু পারে অবশ্যই সবাই আসবেন, এটাতে হচ্ছে হেল্পে আসবেন। যারা আমরা যতটুকু পারি যেভাবে পারি এটা আমরা চেষ্টা করব, কেননা হচ্ছে আসলে আমাদের একটা দায়িত্ব
এটা উনি আমাদের ভিতরে একটা কমিউনিটির পার্সন। তো আমাদের সবারই উচিত যে এখানে অবশ্যই তাকে এই সাপোর্টটা আমাদেরকে এখন করার একটা, আমি মনে করি যে সুযোগ আসছে, আমাদের সবার একটা সুযোগ আসছে এখানে এটা করার। আমি আশা করি সবাই এগিয়ে আসবেন, আমি এই প্রত্যাশাটা করি যে আসলে এই ওয়েটা বা এই সুযোগগুলো কিন্তু সবার আসে না সব সময়। হ্যাঁ যে আসলে যে বিষয়টা হচ্ছে যে আমরা অনেকে অনেক ভাবে এক্সপ্লেন করি বা অনেক কিছু বিলাসিতা করি। তো আমি মনে করি যে একজন ভালো মানুষকে বা আমাদের কমিউনিটির কাউকে হেল্প করার মতো একটা সুযোগ আমাদের এসে গেছে এবং আমাদের এই মুহূর্তটাকে ক্যাচ করা উচিত। আমরা সবাই আশা করি এটাতে আগিয়ে আসবো। আমি আহ্বান জানাবো সবাইকে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার বর্মন ভাই এটাই বলার চমৎকার থ্যাংক ছিল। ইউ কথা বর্মন বলছেন। ভাই, খুব চমৎকার কথা থ্যাংক ইউ বলছেন। বর্মন ভাই, যে আমাদের একটা সুযোগ আসছে। আসলে বলা যায় না কার কখন কি হয়। হ্যাঁ, তো আমরা এখন আমাদের দিক থেকে সর্বোচ্চ যেভাবে পারি এবং জি জি অর্গানাইজড ভাবে যদি জি কিছু একটা করতে পারি, সেটা ভাইয়ার জন্য অনেক ভালো কিছু জি হবে। হ্যাঁ? জি, সাব্বির ভাই, অবশ্যই আমরা অবশ্যই। একেবারে শেষ পর্যায়ে মনে হয় চলে আসছি। আপনি যদি এবার ফিনিশিং দিতেন। আচ্ছা, তো আমি আসলে যেটা বলে ফিনিশিং দিতে চাই, ধন্যবাদ আরাফাত ভাইকে এবং চমকদাকে। আসলে এই যে আজকে মার্কেটিং ডিবেট, এটা আমার আইডিয়া না, এটা কমপ্লিটলি মানে চমকদা এবং হচ্ছে আরাফাত ভাইয়ের আইডিয়া। গতকাল ওনারা আমাদের লার্নিং বাংলাদেশের স্টুডিওতে এসেছেন। আমাদের যে কোর্সগুলো আছে সেগুলোর জন্য প্রোমো ভিডিও শুট করা হয়েছে। আমরা একটা ভালো একটা কোয়ালিটি টাইম হচ্ছে পাস করেছি, অনেক আলোচনা করেছি, ইন্ডাস্ট্রিকে কিভাবে আগায় নেওয়া যায় সেটা আমরা ভাবছি। চমকদাও একটা ই লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে অলরেডি লঞ্চ করেছে, সেটার ব্যাপারে আমরা হচ্ছে কথা বলেছি যে আরো কিভাবে ভালো করা যায়। হ্যাঁ, ইভেন আরাফাত ভাইয়েরও হচ্ছে আমাদের লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মের পাশাপাশি কিন্তু এখন ভাইয়ার অনেক জায়গায় হচ্ছে কোর্স আছে এবং কোয়ালিটি কোর্স, এমন না যে যে আমাদের কোর্সটা কোয়ালিটি, সব জায়গাতেই কিন্তু ভাইয়া খুব ভালো এফোর্ট দিয়ে দিচ্ছেন। তো আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রি এখনো অনেক ছোট। আমরা যদি সবাই মিলে সব যেই যার জায়গা থেকে নলেজটা শেয়ার করতে পারি, যার যতটুকু আছে, তাহলে আমরা খুব ভালো একটা সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারবো। ঠিক আছে? আর আমাদের আজকের যে ডিবেটের টপিকটা ছিল, এটা আসলে একটা, আমরা তো বলেছি যে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। মানে কখনোই পেইড মার্কেটিং কে আগাবো না, কখনোই হচ্ছে অর্গানিক কে আগাবো না, সবকিছু মিলে আমরা স্ট্র্যাটেজি নিয়ে আগাবো। ঠিক আছে? তো আমার মনে হয় খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। চমকদা, আপনি যদি শেষ কিছু বলে যদি আজকের সেশনটা শেষ করে দিতেন। থ্যাংক ইউ সো মাচ লার্নিং বাংলাদেশ। অবশ্যই আমি বলি যে আমার লাইফের ক্যারিয়ার এই দুজন ব্যক্তি দ্বারা শুরু। কি বলি, আজকে এই চমক বিশ্বাসকে আরাফাত স্যার এবং যদি সাব্বির ভাই না থাকতো তাহলে কেউ চিনতো না। তো আমার কৃতজ্ঞতা অশেষ, মানে আমি অবশ্যই বলবো কৃতজ্ঞতা অস্বীকার করবো না। তো আজকে আপনাদের জন্যই আজকে আমার এই প্ল্যাটফর্ম পাওয়া, এবং আমি আপনাদের সাথে আজকে ডিবেট, এটা তো চিন্তাই করা যায় না, টু বি ভেরি অনেস্ট। এটা আমার আসলে অনেক ভালো। এবং সাব্বির ভাই কি লেভেল নলেজেবল একজন মানুষ এবং আরাফাত স্যার কি লেভেল নলেজেবল মানুষ, আপনারা যদি কোনদিন তাদেরকে ভিজিট করে তখন বুঝতে পারবেন। তো আমি মূল এটুকু বলতে চাই আসলে, মার্কেটিংটা আসলে অন্তরে নিতে হবে যদি আপনি আসলে মার্কেটিং করতে চান, এবং এই দুজন ব্যক্তিকে ফলো করলেই হবে। কতটা ডেসপারেট এবং লাইফটাকে উজাড় করে দিচ্ছে খালি মার্কেটিং এর জন্য। মার্কেটিং কোনো এই ডিজিটাল মার্কেটিং কোর্স করলাম শিখে যাবো এমন না, মেন্টর আপনাকে কোনো সময় শিখাই দিতে পারবে না কোনো কিছু, বাট আপনাকে গাইডলাইন দিতে পারবে আসলে আপনার কোন পথে উচিত, কোন স্ট্র্যাটেজি দিতে পারবে কোন পথে উচিত। এই স্ট্র্যাটেজি যখন কথা আসছে যে আপনি এসইও করেন আর হচ্ছে পেইড করেন, মূলে কিন্তু স্ট্র্যাটেজি থাকবে না, তো পেইড এবং এসইও তে বা আপনার অর্গানিকে কোনো লাভ নাই আলটিমেটলি। তো আপনাকে এটা চিন্তা করতে হবে। এবং স্ট্র্যাটেজি কোথা থেকে আসে জানেন? স্ট্র্যাটেজি আসে ইউজার্স এর কোশ্চেন থেকে। আসলে মানে নরমালি চিন্তা করেন, কি চিন্তা করবেন, হোয়াট, ওয়াই, হুম, কার কাছে কি সেল করবো না করবো, তাদের কি লাগবে, কি নিডস লাগবে, এইসব বিষয় জাস্ট কমন সেন্স। আমার কাছে মনে হয় মার্কেটিং ইজ এ কমন সেন্স। এই বিষয়গুলো চিন্তা করে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিভাবে ফেসবুকে অ্যাড দিবেন বা কিভাবে হচ্ছে আপনি এসইও করবেন। এবং যদি মনে হয় এই দুটার জন্য আপনি স্পেশালাইজেশন করা লাগবে, বিকজ আমরা টুলস নিয়ে কাজ করি, ফেসবুক অ্যাড দিতে গেলে আপনার টুলস লাগবে, ভালোভাবে অ্যাড রান শিখতে হবে, এবং এসইও করতে গেলে এসইও টেকনিক্যাল ব্যাপার স্যাপার কিওয়ার্ড শিখতে হবে, প্লাস কন্টেন্ট লাগবে। তো এই বিষয়গুলো কিন্তু অলরেডি লার্নিং বাংলাদেশে রয়েছে। আপনাকে দেখতে পারেন আমাদের যে প্ল্যাটফর্মটা লার্নিং বাংলাদেশ, ওখানে অলরেডি সাব্বির ভাই একটা হিউজ ম্যাসিভ কোর্স আছে যে আমিও আজ পর্যন্ত থেকে শেষ করতে পারিনি, যদিও অনেক ফেসবুক মার্কেটিং করছি, এতটাই জোস। এবং আমাদের স্যারের কিন্তু এসইও কোর্স দেখতে পারেন যদি আপনার মনে হয় আপনি অর্গানিক্যালি এবং হচ্ছে ন্যাচারাল আপনি যদি পেইড মার্কেটিং করতে চান। আমি এটুকুই বলবো, সবাই খুব ভালো থাকবেন। এবং এই আমি চাই লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে যে এরকম ডিবেট আরো আসুক। তাহলে কি হবে, আমাদের কনফিউশন গুলো আছে আসলে এগুলো আসলে বাংলাদেশের মধ্যে কিন্তু এগুলো চর্চা করা হয় না। কারণ আমাদের একটা বিষয় আমরা গতকালকে আলোচনা করতেছিলাম যে আমরা আসলে ইগোটাকে বাসায় রেখে না কথা বলতে পারি না, দ্যাটস আওয়ার প্রবলেম। হ্যাঁ, তো এই মন উজাড় করে কিছু দিতে পারি না।
কি হয় যে আমরা যখন কোনো দিতে চাই সেখানে একটু আমরা আসলে মানে সংকোচনা বোধ ফিল করি, যেটা কিন্তু আজকে দেখেন যে আমরা কিন্তু ইনডাইরেক্টলি না পুরো ডাইরেক্টলি আপনি ডিবেটটা করলাম পুরোপুরি কিন্তু খোলামেলা কথাবার্তা, এগুলোতে আসলে মানুষ শিখতে পারে, জানতে পারে, এতে কিন্তু আমাদের ন্যাশনটা আগাবে। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের পার্সোনাল বিজনেস না, আমরা চাই আমাদের ন্যাশনটাকে আগাইতে, এটাই কিন্তু আমাদের গোল, যাতে করে বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং সেক্টরে একটা রত্ন গর্বা হতে পারে। এটাই আমি চাই, দ্যাটস মাই মোটিভ এন্ড দ্যাটস লার্নিং বাংলাদেশ মোটিভ এন্ড আমাদের সবার মোটিভ, দ্যাটস মাই ওয়ান। থ্যাংক ইউ চমকদা। আর লাস্ট একটা বলে যে আপনারা অনেকে হয়তো অপেক্ষা করতেছিলেন, আচ্ছা আমি কিছু জানতে চাই এসইও নিয়ে, আমি কিছু জানতে চাই ফেসবুক অ্যাড নিয়ে, আমি কিছু জানতে চাই কন্টেন্ট রাইটিং নিয়ে। আপনাদের জন্য একটা জাস্ট একটা সুখবর দিই, আমাদের সব মাস্টার ক্লাস নামে একটা প্রোগ্রাম শুরু হয়েছে। এটা ফ্রিতে হয় এবং 1 ঘন্টা করে আমাদের ইনস্ট্রাক্টররা নেবেন। চমকদা হয়তো বা সামনে আসতে যাচ্ছেন, দাদা ওই আরাফাত ভাই হচ্ছে আসতে যাচ্ছেন। তো ওই সেশনে আপনারা কিন্তু কোশ্চেন করতে পারবেন সবকিছু কথা, এবং স্পেসিফিকলি এসইওর উপর, কন্টেন্ট রাইটিং এর উপর কিংবা ফেসবুক অ্যাড এর উপর, এরকম আমরা আলাদা আলাদা নিব, তখন আরো ডিটেইলে কথা হবে। তো আমার মনে হয় সবাই সেই পর্যন্ত চমৎকার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরাফাত ভাই থ্যাংক ইউ ফর দা, মানে এত সুন্দর করে হোস্ট করার জন্য। এবার আরাফাত ভাই কিন্তু হচ্ছে এখন এসইও দেখতেছে, গুগলে অ্যাডস চালাচ্ছে, ফেসবুকে অ্যাডস চালাচ্ছে, এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ হচ্ছে মানে টাফেস্ট এবং হচ্ছে বড় একটা ব্র্যান্ডের জন্য কাজ করছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।